আর যারা ওয়েবে আছো তোমরা একটু জানো। হ্যালো, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অল ক্লিয়ার অল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? কি অবস্থা তোমাদের, কেমন আছো? ভালো আছো? পড়াশোনা কেমন চলছে? পড়াশোনার কি অবস্থা বলো? সমস্যা নেই, যখন কথা বলা শুরু করবো তখন আর টের পাবা না আর কি, বুঝছো? তুমি জাস্ট কথা না বললে একটু ইয়া লাগে আর কি। আচ্ছা, আমি একটু দেখি এখানে সব ঠিক আছে কিনা। মেনশন একটা দেই। আচ্ছা, সব ঠিক আছে। আচ্ছা, তোমরা আগের লেকচার দুইটা করছো কে কে? আগের লেকচার দুইটা করছো তো? আগের লেকচার দুইটা করছো? একটু জানো। আর আর কয়টা ক্লাস লাগতে পারে? আর দুইটা লাগবে আশা করি। এরপর হয়তো ভাই একটা বোর্ড সিকিউর উপর একটা ক্লাস নিতে পারি, তখন হয়তো একটা এক্সট্রা নিবো আর কি, একটা এক্সট্রা ক্লাস হয়তো নিবো আর কি। এটাই। ঠিক আছে, করছো, ভেরি গুড। আচ্ছা, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে নে। আচ্ছা, সকালে শেষ করছো, ভেরি গুড। রেজাল্ট দিয়েছে, চতুর্থ হয়েছি, থার্ড হয়েছি একজন বলছে, ভেরি গুড। আরে বাহ, তো ভালো করছো, তো অনেক ভালো করো দেখি। তোমাদের বাকি সাবজেক্ট গুলোর কি অবস্থা? বাকি সাবজেক্ট গুলোর কি অবস্থা? ম্যাথ না হয় আশা করি ধরলাম ভালো, বাকি সাবজেক্ট গুলো কিন্তু খেয়াল রাখো, হ্যাঁ? ফিজিক্সে কেমন অবস্থা তোমাদের, বা কেমিস্ট্রিতে? ফিজিক্স বা কেমিস্ট্রিতে কেমন অবস্থা? ভালো, আচ্ছা ঠিক আছে। বাংলা ইংলিশের দিকেও খেয়াল রাখো আর কি, ঠিক আছে? বাংলা ইংলিশের দিকে খেয়াল রাখো, কারণ এগুলা ধরো একটু বেশি সমস্যা করে আর কি বোর্ড পরীক্ষাতে। দেখা যায় আমরা সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এসব নিয়ে পড়ে থাকি, তো 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 বাংলা ইংলিশে কিন্তু খেয়াল থাকে না আর কি। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে ফেলি আজকে আমাদের লেকচার 3। ওকে, গতকাল মানে গত ক্লাসে আমরা পড়ছিলাম কিছু ম্যাথ আর কি, যেগুলো কমন টাইপের ম্যাথ গুলো ছিল। আজকে ওই ধারাবাহিক অনুসারে আমরা বাকি ম্যাথ গুলো শেষ করে ফেলবো। এরপর আমরা চলে যাবো গ্রাফের ব্যাপার স্যাপার গুলো। ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি প্রথম ম্যাথ দিয়ে। দেখো, এগুলা সব হলো 9-10-এ পড়ছো তোমরা, জাস্ট দেখানোর জন্য, কারণ বইয়ে এসব আছে যেহেতু। তাই তাই দেখো তো এখানে কি বলা হয়েছে, 7 sin² θ + 3 cos² θ = 4। তোমাকে বলছি এই পাশে tan θ = কত। তাহলে তুমি একটু চিন্তা করো, সবকিছুকে কোন একটা ভাবে টেনে নিতে হবে তোমার। তাহলে কি দিয়ে ডিভাইড করবো, আমি চিন্তা করো তো, কি দিয়ে ডিভাইড করবো? তো তো দেখো, আমি উভয় পক্ষকে cos² θ দিয়ে ডিভাইড করতেছি, তাহলে কত আসে? 7 tan² θ প্লাস এখানে 3 হবে, যেহেতু cos² θ দিয়ে ডিভাইড করতেছি। আর এখানে চিন্তা করো, 1/cos² θ আছে, তাহলে কি sec² θ বলতে পারি না আমি? ওকে, আমি কি করছি, আমি এখানে এই সাইডে লিখে দিই, আমি cos² θ দিয়ে উভয় পক্ষকে ভাগ করছি। আচ্ছা, এবার একটু চিন্তা করো, এখানে তো 7 tan² θ আছেই, ভালো কথা। এবার একটু 4 sec² θ, আমরা ফর্মুলা জানি, আমরা কি জানি বলতো? আমরা জানি sec² θ - tan² θ = কত? 1। ছোটবেলায় পড়ে ফেলছি আমরা অলরেডি। তো এখন এই জিনিসটাই আমরা লিখে ফেলি, 1 + tan² θ হয়ে যাচ্ছে, তাহলে কত আসে? 4 + 4 tan²θ। তাহলে এবার যদি আমি এই পাশে নিয়ে যাই, তাহলে কত আসে? 3 tan² θ = কত? 1। তাহলে tan θ = কত? +-1, +-1/√3। শেষ। এটাই হলো আমাদের প্রুফ। ক্লিয়ার? যেগুলো পড়ানো, তো এই জিনিসগুলো ধর আগে পড়ছো, এই জন্য ধামধুম করে দিছি আর কি, বুঝছো? আচ্ছা, কত ক্লাসে 30? আচ্ছা, এটা 31 নাম্বার হবে। আচ্ছা, সমস্যা নেই, নাম্বারিং তো ম্যাটার করে না তো। ঠিক আছে, ধরে নাও একটা আছে, সমস্যা নেই। আচ্ছা, বুঝছো? এতটুকু বুঝলে একটু ভাইয়াকে ওয়াই জানো, একটু বুঝলে ভাইয়াকে একটু ওয়াই জানো। ঠিক আছে, ইজি। ওকে, নাইস। চলো পরেরটা চলে যাচ্ছি। এটা দেখো তো, সেম টাইপের ম্যাথ না? তোমরা একটু বলো, এই ম্যাথটাতে এখানে আমি কি দিয়ে ডিভাইড করব? একটু চিন্তা করো, এই ম্যাথটাতে এখন কি দিয়ে ডিভাইড করব, একটু চিন্তা করো। একদম সেম আগের মতো, তুমি সেম আগের মতো বলো।
কি দিয়ে ডিভাইড করবো এই ম্যাথটা? তোমার এখানেও কিন্তু সেম ভাবে দেখো tan বানাইতে হবে, ঠিক আছে? তো একটু চিন্তা করি আমি কি দিয়ে ডিভাইড করবো, একদম আগের ম্যাথের মতো কিন্তু। ভেরি গুড, বলে ফেলছো। দেখো cos স্কয়ার x দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে না, সেম ভাবে করো এটা, cos স্কয়ার x দিয়ে ডিভাইড করো। আমি জাস্ট একটু আগে দিই, a আসবে, b tan স্কয়ার x আসবে, প্লাস c sec স্কয়ার x আসবে। দেখো একদম আগের মতো, বাকিটা একদম আগের মতো। আমি যে দেখো দেখাই দিচ্ছি, এই দেখো একদম এখানে যা যা ছিল না সেম ভাবে এখানেও এনে ফেলছি। তাহলে এটা এস ডব্লিউ দিয়ে দিচ্ছি। ওকে, যেগুলা পারার মতো সেগুলো এস ডব্লিউ দিয়ে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখো, এটাই বলা হয়েছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু হলো x। তোমাকে sin থিটার মান বের করতে বলা হয়। সবসময় চিন্তা করবা যখনই কোনো একটা কিছু বের করতে বলা হয় সবকিছুকে এটার মধ্যে নিয়ে যাবা। একটু চিন্তা করো, tan থিটাকে আমরা sin থিটা নিতে পারি কেমনে? tan থিটা মানে sin থিটা বাই cos থিটা। তো আমরা এইভাবে লিখে ফেলি জিনিসটাকে আর কি। তাহলে আমরা এইভাবে জিনিসটাকে লিখে ফেলি, sin থিটা বাই cos থিটা 1 বাই cos থিটা। তো ঠান্ডা লাগতেছে কেন? চলো ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু কত? x। তাহলে এখানে কত আসে? 1 প্লাস sin থিটা ইকুয়াল টু cos থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়াল টু কত? x। এখন একটু খেয়াল করো, সবসময় এইসব ম্যাথ করার সময় চেক করবা কি প্রুফ করতে হবে। একটু চিন্তা করো, x স্কয়ার বানাইতে হবে তোমার, তোমার এই পাশে কি আছে? x আছে। তাহলে উভয় পক্ষকে কি করতে হবে? আমার বর্গ করতে হবে না? উভয় পক্ষকে আমি কি করব? এই দেখো এখানে লিখে দিচ্ছি, বর্গ 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 করলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম। তাহলে কি আসে এখানে? উপরে আসে দুইটা 1 প্লাস সাইন থিটা আসবে, নিচে কি আসবে বলো তো? cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমি পাশে লিখে দিই, cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এটাকে কি আমরা a স্কয়ার বাই মাইনাস b স্কয়ারের ফর্মুলা দিয়ে লিখতে পারি না? 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটাই আমি লিখবো এখন আর কি, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত? x স্কয়ার আসছে। এখন একটু খেয়াল করো তো, যে কাটাকাটি চলে যাচ্ছে না? এইটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি উপরে থাকে আমাদের? এখানে লিখি, ঠিক আছে, এই জায়গায় হলো উপরে থাকতেছে হলো আমার 1 প্লাস সাইন থিটা, আর নিচে আছে হলো 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু কত? x স্কয়ার। এবার সবসময় এসব জায়গায় একটু খেয়াল করবা, বুঝছো? এইসব জায়গায় খেয়াল করো, উপরে কি যোগ আছে না বিয়োগ চিহ্ন আছে? যোজন বিয়োজনই তো করবো, দেখে তো মনে হচ্ছে না যোজন বিয়োজন। খালি উপরে দেখো, উপরে হলো নেগেটিভ সাইন দেওয়া আছে, তার মানে আমি প্রথমে হলো বিয়োগ করব, নিচেরটার সাথে যোগ করব আর কি। ওকে, এই জিনিসটা খালি খেয়াল রাখো আর কি, ঠিক আছে? যোজন বিয়োজনের জায়গায় বিয়োজন যোজন করবো আর কি, এটাই পার্থক্য। এটা কেমনে বুঝবো? এটা জাস্ট এটা দেখে, ঠিক আছে? তো আমরা করে ফেলি এবার। তাহলে 1 প্লাস সাইন থিটা বিয়োগ করবো বলছি, বিয়োগ করে ফেললাম। আর নিচে হলো যোগ করব, যে এখানে এই পাশটাকে আগে লিখি, বিয়োগ করলাম, এই যে যোগ করলাম। আচ্ছা, তাহলে এটা যোগ করি। তাহলে এখন তুমি এটা করো, করে দেখবা যে কত আসে। সাইন থিটা ইকুয়াল টু ওই জিনিসটা আসবে, শেষ। সাইন থিটা ইকুয়াল টু ওই জিনিসটা আসবে, দেন ডান। এটাই আমাদের প্রুফ। আমি আর পুরো জিনিসটা লিখলাম না, ঠিক আছে? বুঝছো না কি? একটু বলো ভাই আগে, ঠিক আছে? এসএসসি পপুলার ম্যাথ আর কি। আচ্ছা, ঠিক আছে, চলো এবার দেখো তো, সেম ম্যাথ না এটা? সেখানে থিটা হবে। এখন তোমরা একটু আমাকে এই জায়গাটা ভুলটা, না এটা ভুল করবে না, এটা ভুল করবে না, এটাও করছো, এটাও 19 করছো, এটাও 19 করছো আর কি। দেখো তো সেম ভাবে করতে পারি কিনা। দেখো tan থিটা মানে কত? sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু a বাই b, তাই না? একটু বলো আমাকে যে ভাইয়া এখানে sin থিটার সাথে a গুণ আকারে আছে, তাইলে sin থিটার সাথে আমার a গুণ দেওয়া লাগবে না? cos থিটার সাথে b গুণ আকারে দেওয়া আছে, cos থিটার সাথে b গুণ আকারে দিব। ক্লিয়ার এবার? তাহলে উভয় পক্ষে আমি কি করতেছি? উভয় পক্ষে a বাই b গুণ দিব। তাহলে এইভাবে লিখি এটাকে, এইভাবে লিখি a স্কয়ার মাইনাস সরি a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এবার একটু খেয়াল করো, তোমরা আসলে করতে হবে কি, যোজন বিয়োজনের মতোই ফরম্যাটটা না, খালি উপর আগে মাইনাস, তো বিয়োজন যোজন করবো আর কি, ঠিক আছে? তাহলে দেখো a sin থিটা মাইনাস b cos থিটা ডিভাইড বাই a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু কত আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই
ডিভাইড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বাস এটাই কিন্তু আমার বের করতে বলা হয়েছে। বুঝছো নাকি বলো? বুঝছো? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দেখো এই ম্যাথটা এবার কি বলবা, এটা তোমরা আমাকে বলবা। বলো তো এটা কি একদম হুবহু আগের মতো, নাকি কিচ্ছু একটা জিনিস চেঞ্জ করতে হবে? দেখো এখানে সাইন থিটা লিখলাম, এখানে কস থিটা লিখলাম, এখন বলো তো কি দিয়ে গুণ করব আমি? কে বলতে পারো? এখন উভয় পক্ষকে আমি কি দিয়ে গুণ দিব বলো, দেখি কেউ ধরতে পারো কিনা। ভেরি গুড। কেন বলো তো? বি বাই এ। দেখো এখানে জাস্ট দেখবা কি বের করতে বলা হয়েছে, তুমি দেখো তো একটু, সাইন থিটার সাথে তোমার বি গুণ আকারে থাকা লাগবে আর কি, কস থিটার সাথে তোমার এ গুণ আকারে থাকা লাগবে আর কি। তাইলে আমি এখানে বি গুণ দিব, এখানে এ গুণ দিব, এখানে বি গুণ দিব, এখানে এ গুণ দিব। কেন? এই যে এটার সাথে বি, এটার সাথে এ গুণ আকারে দেওয়া, এই জন্য। তাহলে আমি একটা কাজ করি, যে উপরে প্রথমে আমি বি সাইন থিটা লিখে দিব, নিচে আমি এ কস থিটা লিখে দিচ্ছি। তো ডান পাশে সেম কাজটাই আমি করে ফেলতে পারবো না? বাস করা শেষ। এবার একটু চিন্তা করো জাস্ট, হ্যাঁ আমি একটা কাজ করতে পারি, তোমাকে বলছে এই কস থিটা আগে লিখতে, তোমাকে দেখো এই কস থিটা আগে লিখতে বলছে, তাহলে এই কস থিটাকে আগে আনি, এটাকে আগে আনলাম, এটাকে উল্টাইলাম, জাস্ট উল্টাইলাম, আর কিছুই করিনি। আগে আনা মানে এটাকে উল্টাই নিলাম আর কি। দা এবার জাস্ট দেখো বিয়োজন যোজন করলেই কাজ, ও সরি বিয়োজন যোজন করা লাগবে না, এটা যোজন বিয়োজন করলেই হয়ে যাবে। তো সেম জিনিসটাই যোজন বিয়োজন করো, কত আসবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এটাই হলো তোমার অ্যান্সার, এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝছি? ঠিক আছে, হ্যাঁ কারণ কসের সাথে এই আছে, এই জিনিসটি আর কি ধরতে হয় আর কি। দেখো এটা কিন্তু অনেক বোর্ডে আসা একটা কোশ্চেন, হ্যাঁ এটা ভালো একটা কোশ্চেন। এটা দেখো তো তোমরা করছিলা নাকি এর আগে? এটা কি এর আগে কেউ করছিলা? করছিলাটা কেউ? এটা কিন্তু ইজি না, মনে হচ্ছে করিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখো তোমার এখানে কি বলছে, cos টু দি পাওয়ার n আলফা sec টু দি পাওয়ার n আলফা। তো তোমার cos আলফার ভ্যালুটাই তো মেইনলি দরকার, এটি তো তোমার দরকার। তো cos আলফার ভ্যালুটা আমি বের করতে হবে। চলো সবকিছুকে cos আলফা নিতে পারি না আমি? সবকিছুকে cos আলফা যদি কেমনে নিতে পারি, এখানে cos আলফা লিখলাম প্লাস 1 বাই cos আলফা লিখলাম ইকুয়াল টু 5/2 হইলো। তাহলে একটু লসাগু করি আমরা, কি আসে? cos স্কয়ার আলফা প্লাস 1 আসে প্লাস 5/2 cos আলফা। ওকে, আচ্ছা সিম্পলি লসাগু করছি, আর কিছুই না, ওই হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ আর কি। আচ্ছা এখন কি করে, 2 cos স্কয়ার আলফা প্লাস 2 ইকুয়াল টু 5 cos আলফা। তাহলে এই দেখো তো একটু মিডল ফ্যাক্টরের মতো আমরা জিনিসটাকে করতে পারি না? cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2 আসে ইকুয়াল টু কত? 0। এটা করলে কত আসে আমি একটু দেখি, ক্যালকুলেটর দিয়ে দেখে ফেলি। 2 মাইনাস 5 2, তাহলে 2 আসে আর হাফ আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু করে ফেলি আমরা এখন। এই জায়গাটাতে মিডল ফ্যাক্টর করছো না, যেমনে একদম মিডল ফ্যাক্টরের মতো করবো আর কি। তাহলে দেখো 2 cos স্কয়ার আলফা মাইনাস 4 cos আলফা মাইনাস cos আলফা প্লাস 2 হয়ে গেছে। তাহলে এখন আমি এটাকে কমন নিই, 2 cos আলফা কমন নিয়ে ফেললাম, cos আলফা মাইনাস 2 মাইনাস 1 cos আলফা মাইনাস 2 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে এখন আমি বলতে পারি না cos আলফার ভ্যালু আসবে হলো একবার 2 আসবে, আর একটা আসবে হলো হাফ আসবে। এবার তোমরা একটু বলো তো এই দুইটা ভ্যালুই কি অ্যালাউড? এই দুইটা ভ্যালুই কি হইতে পারে অ্যান্সার? তোমরা একটু আমাকে বলো, দুইটা ভ্যালুই কি অ্যান্সার হইতে পারে? দুইটা কি হইতে পারে? কেন বলো তো? এটা কিন্তু হইতে পারে না, কারণ আমরা জানি কি cos এর ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত হইতে পারবে, তাহলে এটা হবে না। তাহলে খালি এটা হবে, জাস্ট এটা, এটা নিয়ে আমার কাজ। তাহলে একটু আমাকে বলো এখন, হ্যাঁ তুমি cos আলফার ভ্যালুটা, সরি cos আলফার ভ্যালুটা তুমি জানো, তুমি sin আলফাটা বের করে ফেলতে পারবা না? sin আলফা, সরি sin আলফা না, sec আলফা। sec আলফাই তো দরকার আমার, তাই না? হ্যাঁ sec আলফা দরকার আমার। তাহলে sec আলফা কিন্তু কি হবে, জাস্ট উল্টায় দিব আমি জিনিসটাকে, তাহলে কত হয়? 2 হয় না? কাজ শেষ। এইবার চলো বাকি পার্টটুকু আমরা করে ফেলি। তাহলে লেফট হ্যান্ড সাইড cos টু দি পাওয়ার n আলফা, তাহলে cos এর ভ্যালুটাকে লিখি, cos এর ভ্যালু হলো হাফ, এই যে হাফ টু দি পাওয়ার n প্লাস sec টু দি পাওয়ার n, তাহলে sec এর ভ্যালু কত? 2, তাহলে 2 এর উপরে পাওয়ার। তাহলে একটু চিন্তা করো, তুমি হাফটাকে তুমি 2 টু দি পাওয়ার -1 আকারে লিখতে পারো না? এটা যা কথা এটাও কিন্তু সেম কথাই। তাহলে দেখো তো দিন শেষে কি আসতেছে, এটাই আসতেছে না?
রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। দেখো বুঝছো কিনা একটু বলো, বলো তো বুঝছো কিনা। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা লাস্ট পার্টটা আরেকটা বার বলতে বলছো, কোনো সমস্যা নেই। দেখো আমি আগের পেজে জিনিসটাকে লিখি একটু। দেখো যখনই আমাদের বলা হয় 1/2, এইটা যা কথা 1/2 যা কথা 2⁻⁻1 সেম কথা। ওকে, মাইনাসটা জাস্ট কি মিন করে, মাইনাসটা মিন করে উল্টায় ফেলানো। যেমন একটা জিনিস দেখায়, ধরো 2⁻2 বলা হলো, এটা মানে কি? এটা মানে হলো ফার্স্টে উল্টা বা জিনিসটাকে ওই 1/, করলাম, এরপর জাস্ট পাওয়ারটাকে লিখবা, পাওয়ারটা যা আছে তাই। তো মাইনাস সাইনটা মিন করে জাস্ট উল্টানো, আর কিছু না। সেম ভাবে তোমার ছিল হলো 1/2, তাই না? দেখো উল্টাইছে, তাহলে কি আমি এটাকে এইভাবে লিখতে পারি না? দেখো তারপর এই লাইন থেকে এই লাইন চিন্তা করো, তাইলেই বুঝে যাবা। দেখো জিনিসটাকে মাইনাসের কারণে উল্টাইছি, এবার 2 এর উপরে পাওয়ার কত, 1 তে 1 বসে দাও। তো 2 এর উপর পাওয়ার 1 বসানো মানে তো 2ই পাবা, কোনো সমস্যা তো নেই। বুঝছো নাকি বলো এবার? বুঝছো এবার? এবার এবার হলো এই ম্যাথটা দেখো। বুঝছো? সব ম্যাথ যদি এরকম হইতো কত ভালো হইতো না, যে তুমি 9-10 থেকে সব পড়ে আসছো, খালি দেখতা আর এইচএসসি তে সব তো পারি আমি, কত ভালো হইতো। ইস, একজন বললা এটা দেখলাম। বুঝছো? 2 হবে না কেন জিজ্ঞাসা করছে একজন। ওকে ভেরি গুড। আমরা কি শিখছিলাম না যে cos আলফার ভ্যালু, ধরো cos থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হয়, বা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। তুমি যাই দাও না কেন, থিটার ভ্যালুটা যাই দাও না কেন, কখনো 1 এর থেকে বেশি তুমি পাবা না। যদি তোমার বিশ্বাস না হয় তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো, ঠিক আছে? পারবাই না। ওকে, তো এই জন্যই বললাম। আচ্ছা আরেকভাবে তোমাকে চিন্তা করাইতে পারি, আরেকভাবে চিন্তা করো। ধরে নিলাম, যাও ধরে নিলাম আমাকে বলছো যে ভাইয়া cos থিটা ভ্যালু হলো 2 হয়, ঠিক আছে? তুমি আমাকে থিটা ভ্যালুটা বের করে দেখাও। থিটা ভ্যালু cos ইনভার্স 2, তাই তো? এটাই তো আসার কথা। একটু ক্যালকুলেটরে বসায় দেখো তো এই জিনিসটাকে, ম্যাথিরও খাবা। তার মানে এই জিনিসটা পসিবল না, এই জন্যই আমরা এটাকে বাদ দিছি। বুঝছো? এই জিনিসটা পসিবল না, এই জন্য এই জিনিসটাকে বাদ দিয়ে লিখছি। এইবার দেখো বুঝছো কিনা। এরর আসে, ভেরি গুড। বিশ্বাস করি না, প্রুফ করে দেখান মানে? ক্যালকুলেটর দিয়ে চেক করলে তো এটা প্রুফ করার দরকার আছে? কি বলো? ওগুলো দেখাবো না প্রুফ। আচ্ছা যাই হোক, বুঝছো? আচ্ছা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে চলো পরেরটাতে চলে যাচ্ছে। দেখো পরেরটা কি সেম ম্যাথই না? দেখো সাইন আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 2 বলা হয়েছে। প্রমাণ করো যে সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার এন আলফা ইকুয়াল টু কত, 2। তাহলে এই ক্ষেত্রে সেম ভাবে আগের ম্যাথের মতো পারবা না তোমরা করতে? বলো তো, সেম ভাবে আগের ম্যাথের মধ্যে কি পারবা না? তুমি একটু কাজ করো, তোমার কি দরকার হবে? তোমার দরকার হবে হলো কাজ করে দেখবে কি তোমার সাইন আলফার ভ্যালুটা জানো কত আসবে? সাইন আলফার ভ্যালুটা আসবে হলো 1, কসেক আলফার ভ্যালু তো তাহলে 1ই হবে, এটা হলো আসবে। তুমি যদি চেষ্টা করো, বাসায় একটু চেষ্টা করো। ওকে, নাকি আমি করে দিব? বলো, তুমি বললে আমি করে দিব, সমস্যা নেই আমার। বলো করে দিব। কই গেল রে? বলো। দরকার নেই আশা করি, নাকি? পারবা? হ্যাঁ ঠিক আছে, এটা এসডব্লিউ দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, করে দেখো তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, এটা পড়ার আগে পরে বলতেছি, এটা পরে বলতেছি। হ্যাঁ এটা দেখো, কোশ্চেনটাতে কি বলা হয়েছে? কোশ্চেনটাতে বলা হয়েছে cosec a প্লাস cosec b প্লাস cosec c এটা ইকুয়াল টু নাকি 0। এটা ইকুয়াল টু 0 হইলে তোমাকে প্রুফ করতে বলা হয়েছে কি এই জিনিসটা ইকুয়াল টু এই জিনিসটা। এখন এই জিনিসটা কখনো এমন হইতে পারে যে দেখো নাই তুমি আর কি, তাই না? তো একটু আমি জিনিসটাকে লিখে দিই, যে এই পেজে লিখি। তোমাকে বলা হয়েছিল আগের পেজে, তো এই জিনিসটা মানে আসলে কি, সাইন এই জিনিসটা, এটা মানে কি? এইটা মানে যা কথা, এখান থেকে চিন্তা করি, এটাকে মুছে দিই। আমি স্কোয়ারটাকে বাইরে থেকে মুছে দিলাম, তাহলে দেখো তো কি আসে। এইটা যা কথা, সাইন আলফা, আলফা দিয়ে লিখছে না এ দিয়ে লিখছে? ধরো তো, আচ্ছা এ দিয়ে লিখছে, তাহলে আমি এ দিয়ে লিখি। এটা হলো সাইন এ, তাই তো? হ্যাঁ, ত্রিভুজ একটা আঁকি আগে। ত্রিভুজ কই আমার? ধরলাম এটা আমার এ কোণ, এটা আমার বি, এটা হলো আমার সি। ওকে, সামেশন অফ সাইন এ মানে হলো প্রতিটা কোণের সাইন নিয়ে যোগ করা, আর কিচ্ছু না। প্রতিটা কোণের সাইন নিয়ে যোগ করা, তাহলে কি হয়? সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এটাই না? জাস্ট এটাই কিন্তু মেন করা হয়েছে। আর তোমাকে যদি এখন এই পুরো জিনিসটার উপরে আমি একটু ডুপ্লিকেট করে লিখি, এটারে দিলাম নিচে, মাটি নিচে নামলো না কেন?
এই যে নিচে নামছে। হ্যাঁ, এখন পুরা জিনিসটার উপরে জাস্ট যদি তোমাকে স্কয়ার বলা হয়, যে এইভাবে যদি স্কয়ারটা লেখা থাকে, তার মানে কি এই পুরা জিনিসটার উপরে স্কয়ার। সিম্পল, তাই না? এটা কিন্তু ভুল করে অনেকে। ভুল করে কি কোনটার সাথে জানো? এটার সাথে ভুলটা করে, যে হ্যাঁ এই জিনিসটা যদি লেখা থাকতো সাইন স্কয়ার এ, এটা আর আগে যেটা লিখলাম এই দুইটা লাইন কি সেম নাকি না? ইয়েস অর নো আমাকে বলো, এটা আর এটা কি সেম? এটা আর এটা কি সেম? সেম নাকি না বলো? ঠিক আছে, ওকে, এটা কিন্তু সেম না। কয়েকজন হ্যাঁ বলছো কিন্তু। দেখো এই জিনিসটা মানে হলো, আগে চিন্তা করবো এভাবে, আগে হলো এইটা লিখবো, দেন হলো সামেশন বের করবো। এটা কি সামেশন? এটা মানে যোগ চিহ্ন, মানে এই জিনিসটা অনেকগুলা এরকম জিনিস দেন যোগ করবো। আর এটার ক্ষেত্রে চিন্তা করো, অনেকগুলা এইরকম জিনিস দেন হলো যোগ করব, এরপর হলো বর্গ করব। দেখছো স্টেপ গুলা খেয়াল করো, স্টেপ ডিফারেন্ট হয়ে গেল না? ওকে, তাহলে দেখো আগে হলো স্কয়ার করব, এরপর যোগ করব। তাহলে ওকে, আগে হলো কি কি কোণ আছে দেখি, সাইন এ আছে, তাহলে এটার স্কয়ার করি, এটার স্কয়ার করলাম, এটা স্কয়ার করলাম। আরেকটা কোণ লিখি, এটার স্কয়ার করলাম, ভালো কথা। আরেকটা কোণ লিখি, এটারও স্কয়ার করলাম, ভালো কথা। এবার হলো যোগ, এবার সামেশন সাইন দেওয়া আছে, এই যে যোগ দিব, যোগ দিব। দেখছো দুইটা জিনিস এবার আলাদা। যে ক্লিয়ার? এবার ক্লিয়ার? ক্লিয়ার নাকি একটু বলো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চলো এবার এই ম্যাথটা আমরা একটু করি। এবার এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা বলা হয়েছে কি, আগে এই জিনিসটা মানে কত, তাহলে এই জিনিসটা মানে আমরা একটু লিখি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি। আমার আসলে করতে হবে কি, সামেশন অফ সাইন এ, তার মানে কি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি ইকুয়াল টু, সরি হোল স্কয়ার দিব, তাই তো? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলাটা কি আমি এই পেজে লিখে রাখি। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলাটা হলো a square plus b square plus c square plus 2ab 2bc plus 2ca। আশা করি এটা জানো, ঠিক আছে? আশা করি এই ফর্মুলাটা জানো, এতদিনে জানার কথা আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, ভেরি গুড। চলো এই জিনিসটি আমরা এখন লিখি তো, দেখো তো একটু কি আসে। সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার b প্লাস সাইন স্কয়ার c প্লাস 2 সাইন a সাইন b সাইন c, সরি সাইন সি লিখছি কেন, সরি 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 সরি, প্লাস 2 সাইন বি সাইন সি প্লাস 2 সাইন সি সাইন এ। এবার একটু চিন্তা করো, হ্যাঁ একটু চিন্তা করো, যে এই জিনিসটা যা কথা, এটাকে জানি কি বলা হয়? মাত্রই না আমরা শিখলাম এই জিনিসটা যা কথা, এই জিনিসটা কি সেম কথাই না? দেখো তো, তোমার এটাই কিন্তু প্রুফ করতে বলা হয়েছে, তোমার কিন্তু এটাই প্রুফ করতে বলা হয়েছে। তোমার অ্যাডমিশন টাইম হলে না কি করতে, তুমি এটা করার পরে বলে দিতে যে এই জিনিসটা ভ্যালু ভাইয়া শূন্য, তার মানে ম্যাথ শেষ, এই যে শেষ, ম্যাথ শেষ। বাট এভাবে এইচএসসি করা যাবে না, বুঝছো? মানে এটা চালাকি করলাম। এই জিনিসটা যদি বেরি হয়ে যায়, তার মানে অবশ্যই পার্থক্য শূন্য হইতে হবে, নাহলে তো জিনিসটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে না, তাই না? এখন আমার করতে হবে কি, একটু কষ্ট করে দেখাইতে হবে আর কি জিনিসটা, যে আসলে যেটা শূন্য একটু দেখান আমারে। ঠিক আছে, একটু দেখো কিভাবে করি। দেখো এরকম টাইপের যখন ফরম্যাট দেখবা, সাইন এ সাইন বি, একটা সাইন বি সাইন সি, একটা সাইন এ সাইন সি, এরকম যখন ফরম্যাট দেখবা, সবগুলাকে একই প্যাটার্নে নিবা। প্যাটার্নে নিতে বলতে কি, সাইন এ সাইন বি সাইন সি তিনোটাই প্রতিটার মধ্যে আনবা, তিনোটাই প্রতিটার মধ্যে আমি আনতে চাচ্ছি জোর করে। তাহলে কি আগের লাইন পরের লাইন মিলেই তো হবে, এমন ভাবে তো আমি জোর করব। তাহলে এটা তো অলরেডি ছিলই আমার। এখন দেখো একটু চালাকি করি। চালাকিটা কি, সাইন সি আনলাম, আবার কসেক সি একটা গুণ দিলাম, দেখছো? তাহলে দেখো তো আগের লাইন পরের লাইন সেম হবে না, মানে এই দুটো গুণ দিলে তো ওয়ানই আসে, তাহলে এটা বাদ, তাহলে আগের লাইন পরের লাইন সেম আসতেছে। বুঝছো জিনিসটা এবার? বুঝছো এবার এই জিনিসটা? দেখো সেম ভাবে 2 সাইন বি সাইন সি করার পরে কি করব, এখন হলো সাইন এ আনবো আর একটা কসেক এ আনবো। সেম ভাবে 2 সাইন সি সাইন এ সাইন বি আনবো একটা, কসেক বি আনবো একটা। তাহলে একটু খেয়াল করো তো, এখন এই সবগুলা জায়গা থেকে তুমি 2 সাইন এ, এটা অন্য কালি ইউজ করি, তুমি কোন কালি ইউজ করবো, এটা ইউজ করি। প্রতিটা থেকে তুমি এই জিনিসটা কমন নিতে পারো না, এই জিনিসটা কমন নিতে পারো না? দেখো তো, এই যে প্রতিটা থেকে আমরা এটা কমন নিয়ে ফেলি পরের লাইনে, তাহলে তাহলে সাইন এ স্কয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি, তাহলে কমন নিলে কি আসে, cosec c
cosec b না cosec a cosec b আসে, cosec a আসে আর cosec b আসে। তাহলে একটু বলো এই জিনিসটা না কোশ্চেনে দেওয়া আছে, এই জিনিসটার মানটা কত দেখো তো, কোশ্চেনে বলে দিছে শূন্য। যদি এটা বলা না থাকতো তাহলে কিন্তু হইতো না, তার মানে পুরো জিনিসটা ডিপেন্ড করতেছে এটার উপরে, এবং এটা কোশ্চেনে বলে দিছে তোমাকে এটা ইকুয়াল টু হলো শূন্য। ঠিক আছে, আর থার্ড লাইনে কিছু সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে ভাইয়া? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তারাও তো আমি কিছু গিয়ে সেম জিনিস আনছি নাকি দুইবার? ও রাইট রাইট রাইট, এটা তো ঠিক রাখছি, এটা একটু ভুল করে ফেলেছি, এখানে বি হবে, দেখি তো এবার ঠিক আছে কিনা। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এখন দেখো তো ঠিক আছে না? হ্যাঁ পুরোটা আমি আবার বুঝাবো। ঠিক আছে এখন ঠিক আছে, একটু জানো ঠিক আছে কিনা। ঠিক আছে বললো ভাইয়াকে বলো যে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে কসেক বি হবে, কসেক বি তো দেখছি, এখন তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে যেটা বলতেছিলাম, তাহলে এই জিনিসটার ভ্যালুটা কত ভাইয়া? এই জিনিসটার ভ্যালুটা কি শূন্য না? তাহলে কি পুরো জিনিসটা শূন্য হয়ে গেল না? তাহলে ফাইনালি কি আসতেছে আমার, এটা সাইন স্কোয়ার এ, যেটাকে বলা হচ্ছে হলো রাইট হ্যান্ড সাইড। ওকে শেষ। এখন আমি পুরো জিনিসটা একটু রিক্যাপ করবো আর কি। দেখো ক্লিয়ার? ঠিক আছে, মাত্র আসলাম। আচ্ছা মাত্র আসলে তো সমস্যা, খেয়াল করো। দেখো প্রথম আগে কি বলা হয়েছে আমাকে, প্রথম সামেশন অফ সাইনে এটার উপরে হোল স্কয়ার বলছে। আচ্ছা সামেশন অফ সাইনে মানে কি বলছিলাম জানি আমরা? সামেশন অফ সাইনে মানে হলো এই জিনিসটা, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, তিনটা যোগ করব, আগে যোগ করব এরপর বর্গ করব। ঠিক আছে, আগে যোগ করব পরে হলো দেখো ব্রেকেট দিয়ে বাইরে বর্গ চিহ্নটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে না? দেখো এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা আমি লিখে দিছি। এবার দেখো যে এই জিনিসটা মানে কি আসলে, এই যে দেখো তো আমরা এখানে শিখছিলাম যে এই জিনিসটা মানে কি ভাইয়া, এটা যা কথা এটা সেম কথা, তাহলে আমি এই কাজটাই করছি, এটাকে এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে একটু চিন্তা করো জাস্ট, যদি এটা আমি অলরেডি পেয়েই যাই আর আমাকে এটা প্রুফ করতে বলছে এইটা, তাহলে এটা তো অলরেডি পাইয়েই গেছো তুমি, তার মানে কি বাকি পার্ট নিশ্চয়ই শূন্যই হবে। এটাই আমার এখন তো ভেঙে দেখাইতে হবে আর কি। ফেসবুকে লাইভ হচ্ছে তো ভাইয়া? আচ্ছা তো দেখো এই জিনিসটাকে আমরা এখন কি করতে হবে, এটা তোমরা বের করে ফেলছি, এখন এই জিনিসটাকে আমরা একটু ভেঙে দেখাবো যে এই জিনিসটার ভ্যালুটা কত শূন্য। কেমনে? চলো, এটা তো ছিল আগে থেকে, প্রতিটার মধ্যে আমি সাইন এ সাইন বি সাইন সি একটা আনবো, তাহলে সাইন সি আনতে হলে একটা কসেক সি আনতে হবে, কারণ আগের লাইন পরের লাইন সেম করতে হবে। সেম ভাবে এখানে দেখো সাইন এ মিসিং, তাহলে সাইন এ আনছি একটা কসেক কে দিয়ে দিছি। এখানে দেখো সাইন সি সাইন এ আসা অলরেডি, তাহলে সাইন বি আনা লাগবে, সাইন বি আনছি একটা কসেক বি দিয়ে দিছি। শেষ, এবার জাস্ট পুরোটা কমন নাও, বাকিটা বুঝে গেল। ঠিক আছে, ফেসবুকে লাইভ হচ্ছে তো ভাইয়া? এই ফেসবুক বাসীরা ঠিক আছে না? ফেসবুক বাসীরা ঠিক আছে তো? কমেন্ট দেখতেছি ওদের সবাই। তোমরা কেন দেখ, আচ্ছা হইতে পারে জানি না, তোমার হয়তো ফেসবুকে কিছু একটা হয়েছে আর কি, জানি না। এই যে ফেসবুক বাসীরা একটু রেসপন্স করো তো। হ্যাঁ লাইভ হচ্ছে তো, এই যে নাফিস বলছে অল ক্লিয়ার। ঠিক আছে, ইমন বলছে অল ক্লিয়ার। ঠিক আছে, বুঝছো নাকি বলো? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে, চলো পরের ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা এটা ততক্ষণই বুঝাইলাম। ওকে, এবার এই ম্যাথটা কিন্তু সেম ম্যাথই, এটা তোমরা করবা, এইটা আর আগের ম্যাথ একদম সেম ম্যাথ, ট্রাই করো এটা বাসার মধ্যে আর কি, বুঝছো? একদম সেম ম্যাথ আর কি করো, টেস্ট দিয়ে রাখলাম আর কি, একদম সেম ভাবে দেওয়া হয়েছে। এইটা হলো আমি করব, এটা একটু করি চলো। এটা দেখো তো, এইটা একটু দেখো। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোন পার্টটা বুঝাবো আবার? সায়েন্স আর কোসেক্স এর পার্টটা? আচ্ছা একজন আমাকে বলছো সায়েন্স আর কোসেক্স এর পার্টটা একটু বুঝাই দে। আচ্ছা তুমি একটু চিন্তা করো, হ্যাঁ এভাবে চিন্তা করো আর কি। সাইন সি আর কোসেক সি আনছি কেন আমি? তোমার ছিল হলো টু সাইন এ সাইন বি, হলো তোমার ছিল, এটি তো ছিল, তো এটাকে আমি করছি কি, এটা বানাইছি সবাই সাথে সাইন এ সাইন বি আর সাইন সি একটা আনতে হবে, আমি এটা বলছি জোর করে আনবো। দেখো আগের লাইন পরের লাইন কি মিললো না? তো তাহলে আমার কি করতে হবে, নিচে ওয়ান বাই সাইন সি একটা গুণ দিতে হবে। তো ওয়ান বাই সাইন সি গুণ দেওয়া মানে কি, এটা কি কসেক সি বলা যাচ্ছে না? এটাই লিখছি জাস্ট, এই যে কসেক সি বলা যাচ্ছে না এটারে, তো দেখো এই জিনিসটা কিন্তু লিখছি। ঠিক আছে, যার প্রবলেম বুঝছো এবার জিদান? ঠিক আছে জিদান বুঝছে, ওকে ঠিক আছে। আচ্ছা এই টাইপের একটা আমরা করি, দেখো এটা খুবই মজার ম্যাথ। হ্যাঁ তোমাকে বলা হয়েছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - e স্কয়ার। তোমার বের করার সময় দেখো তোমার কি দরকার, বের করার সময় বলছে সেক থিটার ভ্যালুটা বের করতে, দেন এখানে অনেক কিছু বের করতে বলা হয়েছে। আচ্ছা আমার একটা কাজ করি আমি,
আমি সবকিছুকে কোন একটা কিছুতে কনভার্ট করারই তো চেষ্টা করবো ফার্স্ট অফ অল। এটাই তো আমার প্রথম কাজ, তাই না? তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি আগে। কোথায় লিখবো? লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। দেখো সেক থিটা তো লিখলাম এখানে। আচ্ছা, ট্যান কিউব থিটা মানে কত? সাইন কিউব থিটা প্লাস ডিভাইডেড বাই কস কিউব থিটা ইনটু 1 বাই কসেক থিটা মানে কত? সাইন থিটা। আচ্ছা, তাহলে এখন দেখো তো সেক থিটা হয়ে গেল, এটা কাটাকাটি করলে কি হয়? সাইন স্কয়ার থিটা হয়ে গেল না? এবার দেখো তো কি হয়ে গেল, এটা কসেক কিউব থিটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেক থিটা সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, আর এখানে একটা কি আছে 1 বাই, ওয়েট, কসেক কই থেকে আসছে আমার? কস থিটারে কসেক বানাই দিছি কেন আমি? যাই হোক, কস কিউব থিটা। তাহলে একটু খেয়াল করি তো আমি, হ্যাঁ এখন ঠিক আছে, কস থিটা ঠিক আছে। তাহলে সেক থিটা প্লাস, এখন একটু চিন্তা করো কি করব। এখন একটু সিম্পলি চিন্তা করো তো কি করব। তোমার কাজ হচ্ছে হলো সাইন সেক থিটাতে নামা। হ্যাঁ হ্যাঁ করো, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা সবুর করবা, বুঝছো? অনেক সময় লিখতে মানে তাই কি বলে, হ্যান্ড রাইটিং লিখতে গেলে একটু ঝামেলা হয়ে যায় আর কি, ওটা সমস্যা নয়, ঠিক আছে। যে এরকম হাবি জাবি কত কিছু আসছে না, চলো। আচ্ছা চলো, আমরা যেরকম করি সবসময় আর কি, একদম ভেঙে ভেঙে করি আর কি ম্যাথটা, সবকিছু একটার মধ্যে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, কি আছে আমার? কস কিউব থিটা সাইন স্কয়ার থিটা। আচ্ছা, এই লাইনটা আসলে লেখার দরকার ছিল না, শুধু শুধু লিখছি আর কি, এটাকে মুছিয়ে দিই বরঞ্চ, এটাকে মুছে দিই। একদম ডিরেক্টলি এই লাইনেই নেওয়া যায়, যেহেতু শুধু শুধু দরকার নেই লাইনটা। আচ্ছা, এটাই লিখি, এটাকে একটু ইয়া করি আর সোজা হচ্ছে না কেন? জিনিসটা অটোমেটিক সোজা হয়ে গেলে ভালোই তো। যাই হোক, ওকে, যেটা বলতেছিলাম, দেখো এখানে কি করব আমি, সেম ভাবে করব, ভাগ করো, নিচে থাকে কি cos কিউব থিটা, cos দিয়ে cos কে cos কিউব দিয়ে ভাগ করলে কত হয়? cos স্কয়ার থিটা। তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। ওকে, তাহলে এটা আছে তোমার। তাহলে উপরে কি থাকে? 1 cos কিউব থিটা, সরি হ্যাঁ cos কিউব থিটা। এটা মানে কি sec কিউব থিটা না তোমার? তাহলে দেখো তোমার sec কিউব থিটার ভ্যালুটা জাস্ট দরকার। সরি, sec কিউব, এই দাঁড়াও, ফেসবুকটা চলে গেছে বুঝছো? ফেসবুকে না কয়েকদিন ধরে প্রবলেম হচ্ছে বুঝছো, গতকালকে তোমাদের ভাইয়াদের ক্লাস নিছি, তো তখনও প্রবলেম হয়েছে, আজকেও দেখলাম এই যে ফেসবুক গন হয়ে গেছে। কি করা যায়, বারবার, এটা তো সমস্যা। দাঁড়াও দেখি রিলোড দিলে কাজ করে কিনা। নেটের প্রবলেম না রে। ফেসবুকের প্রবলেম, দাঁড়াও সবাইকে বলে আসি, তো টাইম দাও। ফেসবুকে গতকালকে বুঝছো, গতকালকে এফআরবি ক্লাস নেওয়ার সময় তখন সেম কাহিনী হয়েছে বুঝছো। আমি কি ফেসবুকে আবার অন করব এখন? এই যে ফেসবুক, দেখি রিলোড মারে লাভ হয় কিনা কোনো, না কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, এন্ড করে দিই, একটু ওয়েট করো, ফেসবুকটা এন্ড করে আসি আর কি। হ্যাঁ ওয়েব অ্যাপে ঠিক আছে আবার সব, বুঝছো? কারণ সবাইকে একটু ওয়েব অ্যাপে আসতে হবে। আর এটা কি করতে পারি আর, নেক্সট ক্লাস থেকে বলবো সবাইকে ওয়েব অ্যাপে আসতে আগে। তোমরা কি সবাই ওয়েব অ্যাপে এসে পড়ছো? ট্রেনে করে ফেলতাম, নাহলে আমার নতুন করে এখন আবার লাইভ শুরু করতে হবে। আচ্ছা করেই ফেলি। দাঁড়া, ওয়েব অ্যাপে নিয়ে যাচ্ছি। তোমাদের আরো ওয়েবে প্রবলেম হয় আর কি, বুঝছো? এই জন্য সমস্যা আর কি। দাঁড়াও,
সবাই একটু ওয়েবে আসো, ওদেরকে সবাইকে ওয়েবে আসতে বলে, আজকে ওয়েবেই কন্টিনিউ করি, ঠিক আছে? সবাইকে একটু বলে দিচ্ছি ওয়েবে আসতে, ফেসবুকে শুরু করতে ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিছি পোস্ট করতে, নাকি আমি পোস্ট করে দিব? পোস্ট করে দিলাম, ঠিক আছে। চলো শুরু করি, যেখানে আমরা ছিলাম আর কি। কি ব্যাপার, কলম কি রাখলাম আমি, তার কলম কলম নিয়েছি। ক্লাসের ফাঁকে কি সবাই আড্ডা দিয়ে দিলা? তো পুরো স্কুল লাইফের মতো হয়ে গেছে। স্কুল লাইফে আমরা এমন করতাম বুঝছো, যে স্যার হঠাৎ করে গল্প করতেছিল, এই তো অন্য একটা স্যার আসতো, মানে একটা স্যার পড়াচ্ছে ভালো কথা, পরে অন্য একটা স্যার আসলে ওই স্যার দুজন স্যার গল্প করা শুরু করতো, তো তখন আমরা একটু গল্প দিয়ে দিতাম আর কি। তো তোমরা একটু করে ফেললো, আমি হলো কার সাথে গল্প করলাম সেটি তো বুঝলাম না। আমি ফেসবুকের সাথে গল্প করছি আর কি। যাই হোক, ফেসবুক আমাকে কি বলে, বিভ্রান্ত করেছে। এনিওয়ে, চলো, যেটা আমাদের যতটুকু আমরা করছি আমি পুরো জিনিসটা আবার রিকেপ করি। হ্যাঁ, জাস্ট দেখো, এই পুরো জিনিসটা হলো আমি ভাঙবো, ভাঙ্গা সাইন কসে নিবো, এটাই মেন কাজ। আমরা সবকিছু এগুলোই করি আমরা, ঠিক আছে? তো এটাই করছি, সবকিছুকে সাইন কসে নিচ্ছি, যে দেখো সবকিছুকে সাইন কসে নিয়ে যাচ্ছি, এই যে সবকিছুকে সাইন কসে নিয়ে গেছি, দেখছে? সবকিছুকে নেওয়া শেষ, এরপর লসাগু করি আমরা যেভাবে আর কি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তো হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম, করলে এটা আসে। দেখো তো এই জিনিসটা ভ্যালু না 1, আমরা জানি অলরেডি। তাহলে একটু চিন্তা করো তো, তোমার 1/cos³ আসে, তাহলে cos³ থিটা মানে কি sec³ থিটা না? দেখছো তো, তোমার সেক থিটা ভ্যালুটা দরকার। চলো এই জিনিসটা আমরা এখন বের করবো গিভেন ডাটা থেকে। তো এই যে আমার এই ডাটাটা ঘুরে ঘুরে উড়ে উড়ে এখানে চলে আসলো, চলে এসে দেখো টেন স্কয়ার থিটা আছে, টেন স্কয়ার থিটা মানে কত? টেন স্কয়ার থিটা মানে কত? সেক স্কয়ার থিটা -1, আর এই পাশে আছে হলো 1 - e²। তাহলে দেখো তো, সেক স্কয়ার থিটা মানে কত? 2 - e²। তাহলে একটু খেয়াল করো, সেক থিটা মানে কত আসবে তাহলে? সেক থিটা মানে আসবে হলো 2 - e², এখানে আসবে হাফ। ওকে, হাফ। প্লাস মাইনাস কেন আনলাম না, তুমি দেখো প্রুফে প্লাস মাইনাস দেয় নাই, তো এই জন্য আমি শুধু শুধু প্লাস মাইনাস কেন আনবো, এটাই তো, তাই না? দেখো সেক থিটা ভ্যালু তুমি পেয়ে গেছো, তোমার কাজ কি এখন বসায় দেওয়া না? দেখো বসায় দিই, তাহলে 2 - e², উপর এখানে 3/2 3 আছে, তাহলে কি 3 হবে, আর নিচে আগে থেকে 2 ছিল, তাহলে 3/2 হয়ে গেছে। আচ্ছা, এটা তোমাদের বুঝতে প্রবলেম হইতে পারে, আমি এটাকে এইভাবে লিখি, sec³ থিটা যা কথা এটাও সেম কথা, কিন্তু এই বা জিনিসটাকে লিখি, তাহলে আর বুঝতে প্রবলেম হবে না। 3/2, তো এটাই হলো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বুঝছো নাকি বলো? ফেসবুকের সমস্যার কারণ কি জানি না, বুঝছো? ফেসবুক নতুন করে সিস্টেম বের করতেছে, যারা নতুন পলিসি, যে কি জানি আগের পুরান ভিডিও সব ডিলিট করে ফেলবে, কি কি লাইভ নাকি করা যাবে না, কত কিছু জানি করতেছে, বুঝছো? এই জন্য হইতে পারে, এটা আগে কিন্তু সমস্যা ছিল না। গতকালের ক্লাস নিয়ে গতকালকে প্রবলেম হচ্ছে, অন্য ভাইয়ারা যখন ক্লাস নেয় তখনও প্রবলেম করে। যদি এমন হতো আমারটাই প্রবলেম হচ্ছে তাহলে একটা কথা, না আমার প্রবলেম হলে ওয়েবে তো কেটে যেত, ওয়েবে তো কাটে নাই, ফেসবুক কেন কাটলো, তাই না? এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, পরের ম্যাথে যাবো। পরের ম্যাথে যাবো নাকি বলো? নেক্সট ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো এই ম্যাথটা করবে, এটা কিন্তু তোমরা করছো না ছোটবেলায়? ছোটবেলায় এইসব ম্যাথ আমরা অনেক করছি। দেখো ছোটবেলায় এইসব ম্যাথ আমরা অনেক করছি। দেখো তোমাকে কি করতে হবে, সাইন স্কয়ার, এখানে আমি সলিউশন লিখি, সাইন স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম আর কি, তাহলে 1 - sin² a আসে। এটা মানে কি cos স্কয়ার a আসে। তাহলে একটু খেয়াল করো এখন তুমি, হ্যাঁ একটু খেয়াল করো যে তোমার এখানে সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার না তো সরি, sin⁴ কি লিখবা, মুখে বলি একটা লিখি আর একটা। যাই হোক, এই জায়গায় লিখি সলিউশন। হ্যাঁ যেটা বলতেছিলাম, তাহলে এখানে কত আসে, sin⁴ আসে। এখন দেখো তোমার tan বানাইতে হবে না, tan, তাহলে কি উভয় পক্ষকে cos⁴ দিয়ে ডিভাইড করব, cos⁴ দিয়ে ডিভাইড করব, তাহলে কি আসে এখানে, এইটা আসে। একটু দাঁড়াও তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে,
তাহলে একটু দেখো তো এখানে কি আসে, 10⁴ আসে, আর এখানে কি আসে, sec স্কয়ার a আসে। sec স্কয়ার a মানে কত ভাইয়া? sec স্কয়ার a মানে হলো 1 + tan স্কয়ার a। তাহলে দেখো তো তোমার প্রুফ মিলে গেছে না? তাহলে আমি সুতরাং 10⁴a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত, 1 আসে। এটাই প্রুফ করতে বলছে না? বুঝছো নাকি বলো? বুঝছো নাকি বলো? আমি একটু ফাস্ট গেলে আমাকে বইলো যে ভাই একটু স্লো পড়া, বুঝছো? ঠিক আছে, বলো বুঝছো কিনা? ক্লিয়ার? বলো তো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, পরে ম্যাথে যাচ্ছি তাহলে। ঠিক আছে, পরে ম্যাথে যাচ্ছি কিন্তু। আচ্ছা দেখো, এই ম্যাথটাও কিন্তু সেম না আগের মতো। এটা তোমরা রেজাল্ট ট্রাই করবা। আমি হিন্দি দিব, তুমি একটু খেয়াল করো, যে আমি পুরোটা বলবো না। কস আছে, কট বানাইতে হবে। কি দিয়ে ডিভাইড করলে কট বানাইতে পারো, এটা বাসায় চিন্তা করবা। একদম আগের ম্যাথের মধ্যে একটু চিন্তা করো, কি দিয়ে ডিভাইড করলে কট বানাবা। আগের ম্যাথে কি ছিল, কিছু একটা দিয়ে ডিভাইড করে আমি ট্যান বানাইছি। কি দিয়ে ডিভাইড করছি এটা, আর এখন আমি উল্টা কট বানাবো। তো একটু চিন্তা করবা, আশা করি পেরে যাবা। আচ্ছা চলো, আচ্ছা, এবার এই ম্যাথটা একটু করি আমরা। এই ম্যাথটাতে বলছি কি, দেখো তো তোমার এই জিনিসটা দেওয়া আছে। কই গেল, এত বড় জিনিস দেওয়া আছে, বাপরে। যাই হোক, আর এই আরেকটা জিনিস হলো দেওয়া আছে। ঠিক আছে, ভালো কথা। তোমাকে বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কি x আর y দরকার তোমার? মনে পড়ে আমরা এইসব ম্যাথ করছিলাম, ইকুয়েশন সলভ, মনে পড়ে? 9-10 এ শিখছিলাম। আমি একটু এক্সাম্পল দিই, যে এরকম দুটো ইকুয়েশন দেওয়া থাকতো, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। তোমাকে বলতো যে x y এর ভ্যালুটা বের করো। তখন ক্রস মাল্টিপ্লিকেশনের সূত্র প্রয়োগ করে আমরা পাই, অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। ক্যালকুলেটর দিয়ে তো তুমি রিটেনে করতে পারবে না, তোমাকে তো হাতে করার জন্য ক্রস মাল্টিপ্লিকেশন ওইটা সবচেয়ে ইজি। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, দেখো এটা একটা প্যাটার্ন জাস্ট আর কি, তুমি যদি বুঝো তাহলে ইজি লাগবে। পুরাটাকে একটু লিখে নিই। এটা এটা ঠিক আছে, y আর হলো 1। ঠিক আছে, দেখো নিচের পার্টগুলোকে জাস্ট ফিল আপ করতেছি। ফার্স্ট অফ অল কি হবে, b1 c2 মাইনাস b2 c1। দেখছো b থেকে শুরু করছি, তাহলে পরেরটা কি শুরু হবে, c থেকে শুরু হবে। তাহলে দেখো তো c1 a2 যদি হয়, তাহলে কি হবে, c2 a1 হবে। বাস, b থেকে শুরু করা শেষ, c থেকেও শুরু করা শেষ, তাহলে a থেকে এখন শুরু করব। তাহলে কি হবে, a1 b2 মাইনাস a2 b1। শেষ। এটাই ফর্মুলা জাস্ট। এটা থেকে তুমি এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে পারবা, বজ্র গুণন বাকিটা করে আর কি। সো ক্রস মাল্টিপ্লিকেশনের সূত্রটা মনে পড়ছে এবার? বি থেকে কেন স্টার্ট করলেন এটা কোনো রিজন নেই, তুমি চাইলে প্রুফ করে দেখতে পারো আর কি, বাট কোনো দরকার নেই। ওকে, যে সূত্র বানাইছে তার কন্ট্রিবিউশন এটা আর কি। এটাকে ছুটি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, এটা চিন্তা করার দরকার নেই। ক্লাস অত বড় করবো না, ঠিক আছে? ক্লাস অত বড় করবো না, যেহেতু আমাদের রোজা এখন, শুধু ক্লাস বড় করতে চাচ্ছি না আমি। দরকার হলে আর কয়েকটা বেশি ক্লাস লাগবে, কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে ক্লাস নিচ্ছি। ওকে, দেখো সেম ভাবে আমার এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমার দরকার, তাহলে এখান থেকে এই যে দুটি ইকুয়েশন সলভ করতে পারবো না? চলো সেম ভাবে আমরা করি। এটা লিখলাম, দেন এখানে একটা ওয়াই দিয়ে লিখি, এই যে লিখলাম, দেন এখানটা 1 দিয়ে লিখবো, পুরা টেবিল জুড়ে লিখতেছি। ঠিক আছে, যাই হোক, এবার দেখো কি কি করতে বলছে। b1 c2, b1 কোনটা ভাইয়া? একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো, সবকিছুকে কিন্তু বাম পাশে আনা হচ্ছে, সবকিছুকে কিন্তু বাম পাশে আনা হচ্ছে। একটু খেয়াল করো তো, এখানে কিন্তু এটাকে বাম পাশে আনা হয় নাই। এই চালাকিটা দেখছো? এটা কিন্তু অনেকে ভুলটা করে, বুঝছো? সবকিছুকে বাম পাশে আনবা। আমি কি পুরোটা লিখে দিব? আবার লিখিয়ে দিই, প্লাস ওয়াই কস কিউব আলফা মাইনাস সাইন আলফা কস আলফা ইকুয়াল টু হলো 0। মানে ডান দিকে তোমার 0 আনতে হবে যেমনি হোক না কেন, তাহলে সবকিছুকে বাম দিকে নিয়ে আসবো আর কি। এখন হলো গুণ দিব। b1, b1 কি ভাইয়া? b1টা কি? b1 হলো y এর কোএফিসিয়েন্ট আর কি। ভাইয়া b2 কি? b2 হলো y এর কোএফিসিয়েন্ট। তারপর a1 কি? x এর কোএফিসিয়েন্ট, a2 হলো x এর কোএফিসিয়েন্ট, আর c1 c2 টা কি ভাইয়া? এগুলো হলো কনস্ট্যান্ট, মানে ধ্রুবপদ বলা হয়। তাহলে একটু চিন্তা করো, আমার এখন কি দরকার, b1 c2 b2 c1। তাহলে দেখো b1 হলো y এর সহগ, তাহলে y এর সহগ কত, এটা না আমার? তাহলে দেখো এটাকে আমি লিখে ফেলি একটু, b1 হলো আমার y এর সহগ, b1 ইনটু c2, c2 কত? c2 কিন্তু 0। দেখো c2 কত, যে এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম আছে ভাইয়া? এখানে তো এই পাশে খালি 0 দেওয়া, তাই না? তাহলে 0 0 ইনটু 0ই হয়ে গেল। ওকে, দেন মাইনাস, মাইনাসের পর কি লিখবো, b2 লিখবো। এখন b2 মানে কত? b2 মানে হলো সেকেন্ড ইকুয়েশনটার, এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনটার y এর সহগ কত? মাইনাস আলফা, যে মাইনাস কস আলফা, সরি মাইনাস কস আলফা ডট
C1 লিখবো। হ্যাঁ, B1 C2 মাইনাস B2 C1 লিখবো। C1 কি জিনিস? C1 হলো প্রথম ইকুয়েশনের ধ্রুবপদ। ধ্রুবপদ কোনটা? এই যে আমার ধ্রুবপদটা না, মাইনাস সাইন আলফা কস আলফা, বাম পাশে নিয়ে আসছি জাস্ট, আর কিছুই না। তাহলে মাইনাস সাইন আলফা কস আলফা হয়ে গেল। দেখো তো বুঝছো কিনা? এটা বুঝলে বাকিগুলো বুঝবে, নাহলে কিন্তু বুঝবা না। খেয়াল করো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। ও, এখানে কি আলফা? আচ্ছা, একটু ভুল লিখছি এটা, বুঝছো না? আলফা হবে আর কি, সবগুলা আলফা দিয়ে তো, এটাও আলফা হবে আর কি। ঠিক আছে, এটা আলফা হবে। দাঁড়াও তো, এখানে তো কস কিউব আলফা লিখা ভাইয়া, কস 3 আলফা কেন বলতেছো তোমরা? ও, এখানে কস কিউব হবে, এই দাঁড়াও তো, এই জায়গাটাতে কস কিউব হবে আলফা। এক্স সাইন কিউব আলফা প্লাস কস ওয়াই কস কিউব আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। এবার কি ঠিক আছে? তোমরা আগে ইকুয়েশনটা বুঝছো কিনা? আচ্ছা, আমি পুরো জিনিসটা আবার একটু বলি। হ্যাঁ, পুরো জিনিসটা আবার একটু বলি। দেখো, ফার্স্ট অফ অল বলা হয়েছে কি এখানে এই বিশাল জিনিসটাকে, তো আমি বলছি কি আগে ফরম্যাট সাজাই আমরা। দেখো ফরম্যাটে কি বলা হয়েছে, ডান পাশে শূন্য আনবা, ডান পাশে শূন্য আনবা। একটু খেয়াল করো, তোমার এখানে ডান পাশে কি শূন্য আছে? না তো, তাইলে এই জিনিসটাকে বাম দিকে আনতে হবে না? এটাই তো আমার কাজ। তাহলে পুরো জিনিসটাকে আমি বাম দিকে এনে এই যে দেখো, এখন দেখো ডান দিকে শূন্য আসছে। আর এই ক্ষেত্রে দেখো, এটাকে মুছে দিই আমি। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো ডান দিকে শূন্য আসছে, তার মানে কি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 তুমি পেয়ে গেছো। এখন তোমার কাজ কি? আমি পুরো জিনিসটাকে একটু মুছেই লিখি, পুরো জিনিসটাকে একটু মুছে লিখি, জায়গা হবে না যদিও আমাদের, না হইলে নাইকা B1 মাইনাস এটা B2 C1, দেন C1 A2 মাইনাস C2 A1, দেন A1 B2 মাইনাস A2 B1। এটাই তোমার কাজ। তাহলে এখন একটু কাজ করি আমরা। হ্যাঁ, এই জায়গায় লেখা শুরু করি যে x ডিভাইড বাই এই যে B1। B1 মানে কি? প্রথম ইকুয়েশনের y এর সহগ। প্রথম ইকুয়েশনের y এর সহগ কত? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানো কত, বলো প্রথম ইকুয়েশনের y এর সহগ কত? বলো 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 cos কিউব আলফা। ভেরি গুড। দেখো এই যে B1 লিখে ফেলছি, কিন্তু এই যে B1 লিখতেছি, B1 লিখা শেষ, ডান। C2, C2 হলো কি দ্বিতীয় ইকুয়েশনের ধ্রুবপদ কত? দ্বিতীয় ইকুয়েশনে কোনো ধ্রুবপদ আছে? দ্বিতীয় ইকুয়েশনের ধ্রুবপদ কত? শূন্য। এই তো, আমার সাথে একটু রেসপন্স করো। ওকে, ডান। দেন B2, B2 কি? B2 হলো দ্বিতীয় ইকুয়েশনের y এর সহগ। দ্বিতীয় ইকুয়েশনের y এর সহগ কত? বলো 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 বলো, ওয়েব যারা আছো। এই cos আলফা দ্বিতীয় ইকুয়েশনের y এর সহগ কত? ভালো করে বলো, কত? কত? মাইনাস cos আলফা। ভেরি গুড, মাইনাস cos আলফা, এটা খেয়াল রাখো। হ্যাঁ, আচ্ছা, ডট। এবার কি C1 দরকার। C1 কি? প্রথম ইকুয়েশনের ধ্রুবপদ। এই যে প্রথম ইকুয়েশনের ধ্রুবপদ, মাইনাস সাইন আলফা cos আলফা, ধুর, cos আলফা। এই যে শেষ করলাম। বুঝছো নাকি? এবার বল তো একটু, এবার কি বুঝেছো? এবার ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে এবার? ভেরি গুড, চমৎকার চমৎকার চমৎকার। এবার আমরা ওয়াই দিয়ে কাজ করি। এই হলো আমার ওয়াই। আরে আমার ব্ল্যাকবোর্ডে তো জায়গা হবে না মনে হচ্ছে, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, সরি। ঠিক আছে, এই যে এখন দেখো C1 A2, C1 মানে কি? প্রথম ইকুয়েশনের ধ্রুবপদ। এটা কত? মাইনাস সাইন আলফা কস আলফা, মাইনাস সাইন আলফা কস আলফা। ওকে, ইনটু A2 দ্বিতীয় ইকুয়েশনের x এর সহগ। দেখো তো সাইন আলফা না, মাইনাস C2 দ্বিতীয় ইকুয়েশনের y এর সহগ, সরি ধ্রুবপদ। দ্বিতীয় ইকুয়েশনের ধ্রুবপদ কত? শূন্য না? তাহলে আমি শূন্য লিখে দিলাম ডিরেক্টলি, মানে শূন্যের সাথে কিছু গুণ দেওয়ার তো দরকার নেই, শুধু শূন্যই তো আসবে, তাই না? তাহলে এই যে দেখো শেষ হয়ে গেছে না আমার। A1 নিয়ে চিন্তা করারই দরকার নেই, কারণ শূন্যই আসবে দিন শেষে। বুঝছো এতটুকু? তাহলে এখন দেখো বাকি পার্থক্য করি। ইকুয়াল টু 1 ডিভাইড বাই, এইটা হলো একটু বড় হবে, বুঝছো, কারণ সবগুলা পদ আছে আর কি। আচ্ছা দেখো, A1 B2 আসছে। A1 কি? প্রথম ইকুয়েশনের x এর সহগ কত? সাইন কিউব আলফা। তাহলে দেখো সাইন কিউব আলফা গুণ বিটা,
সরি বি টু মানে দ্বিতীয় ইকুয়েশনের ওয়াই এর সহগ, তাহলে এটা কত মাইনাস কস আলফা, মাইনাস কস আলফা, দেন মাইনাস দিব A2 দ্বিতীয় ইকুয়েশনের এক্স এর সহগ কত সাইন আলফা, B1 প্রথম ইকুয়েশনের ওয়াই এর সহগ কত কস কিউ আলফা। দেখো এখন কি পুরা জিনিসটা বুঝছো? দেখো তো একবার পুরা জিনিসটার দিকে একটু তাকাও তো, বুঝেছো নাকি একটু বলো তো, বুঝেছো? ক্লিয়ার, ঠিক আছে। এবার আমরা জাস্ট সিম্পলিফাই করব, ঠিক আছে? দেখো একটু সিম্পলিফাই করি, এটা কত এসে গেছে, আমি পুরো জিনিসটাকে, হ্যাঁ এবার দেখো এখানে তো একটা শূন্য আছে, তাহলে এটা শূন্য হয়ে গেছে তাই না? তাহলে দেখো আমি এখানে এক্স লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আচ্ছা তাহলে মাইনাস সাইন আসছে, দেন সাইন আলফা আসবে, আর এখানে কস স্কয়ার আলফা আসবে, ভালো কথা। দেন এখানে ওয়াই, এটা তো শূন্য হয়ে গেছে, তাহলে এখানে আমি করতে মাইনাসে মাইনাসে সরি প্লাসে মাইনাসে মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন স্কয়ার আলফা কস আলফা হয়ে গেছে, ভালো কথা। এবার ইকুয়াল টু 1। একটু খেয়াল করি এখানে কি আসে, দেখো তো এখান থেকে কমন নিতে পারো না? একটু দেখো এখান থেকে কমন নেওয়া যায় না? কি কমন নেওয়া যায় দেখো তো, এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে, কি কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায়? সাইন আলফা কস আলফা, ভেরি গুড। দেখো তো সবগুলোর মধ্যে সাইন কস আছে না? সবগুলোর মধ্যে তো সাইন কস আছে, তাহলে একটু সাইন আলফা কস আলফা কমন নিয়ে ফেলতে পারি না? আমি বরঞ্চ মাইনাসটা কমন নিই, মাইনাস সাইন আলফা কস আলফা কমন নিলাম আর কি, মাইনাস সাইন আলফা কস আলফা কমন নিলাম। তাহলে দেখো তো এখান থেকে তুমি কমন নাও, সাইন আলফা কস আলফা কমন নাও, তাহলে দেখো কি থাকে, বাকি থাকে সাইন স্কয়ার আলফা প্লাস, বা ওই পাশ থেকে বাকি থাকবে কস স্কয়ার আলফা। দেখো তো এই জিনিসটার ভ্যালুটা কি 1 না? এই জিনিসটার ভ্যালুটা, এইটার ভ্যালুটা কি ভাইয়া, এটার ভ্যালুটা 1, তাহলে বাকি থাকে কি এই জিনিসটা না? আমি একটা কাজ করি, আমি পরবর্তী একটা পেজ নিই, এই পেজের মধ্যে এটারে মুছি একটু, পুরা জিনিসটা ধরে মুছে দিলাম। এইবার হলো এতটুকু নিয়ে কাজ করি, ঠিক আছে? তাহলে দেখো এখন আমার কাজ কি, প্রথমে এক্স এর ভ্যালুটা বের করা এই পাশে। ওকে, কিভাবে কিভাবে বের করব ভাইয়া, একটু খেয়াল করো। ফার্স্ট অফ অল আমি এই পার্টটুকু, এই রেশিওটা আর এই রেশিওটাকে নিব আর কি। ওই পাশে তো 1, তাহলে এটা মুছে দিলেই হয়, সেটা মুছেই দিই, মুছে দিই। এটা তো যেহেতু 1 তাহলে এটা মুছে দিলাম। ওকে, তাহলে একটু খেয়াল করো, আমি এটা আর এটাকে নিলে কাজ হয়ে যায়, তাহলে তো আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে কি আসে আমার ভাইয়া বলো তো, উপরে কি থাকবে মাইনাস সাইন আলফা কস স্কয়ার আলফা, নিচে কি থাকবে তাইলে মাইনাস সাইন আলফা কস আলফা। তাহলে দেখো তো এক্স এর ভ্যালুটা কি আসে আমার, এক্স ইকুয়াল টু আসে কস আলফা। সেম ভাবে তুমি এবার এই ইকুয়েশনটা, সরি এই ইকুয়েশনটা আর এটা নাও, সরি এই রেশিওটা আর এই রেশিওটা নাও, তুমি দেখবা যে ওয়াই এর ভ্যালুটা আসবে হলো সাইন আলফা এসে পড়ছে, ঠিক আছে? এটা তোমরা করবা, যেভাবে আমি এক্স এরটা বের করছি সেম ভাবে ওয়াই এর ভ্যালুটা বের করবা। তাহলে দেখো তো এবার, এবার তুমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা জেনে গেছো, তাহলে দেখো তো এবার কি তুমি পারবা না? লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড তোমার কি বলছে, এটা প্লাস এটা, তো এটা মানে কত, এটা প্লাস এটা, এটা মানে কত 1 না? এটা তো আমরা এমনি জানি, বাস এটা রাইট হ্যান্ড সাইড না, শেষ, মিলে গেছে। বুঝছো নাকি বলো, ক্লিয়ার নাকি বলো? হ্যাঁ সাইন স্কয়ার হবে, সাইন স্কয়ারই তো লিখছি তাই না? ও দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। ওকে, এখন বলো কোন পার্টটুকু, পুরাটা একবার দেখো জাস্ট, তাহলেই বুঝবে, পুরাটা একবার দেখো জাস্ট। সেকেন্ড লাইনে সাইন 2 হবে, দাঁড়াও তো, সেকেন্ড লাইনে সাইন 2 হবে, সাইন 2 পাইলা কোথায়? আমি তো সাইন 2 কোথাও দেখি না। আচ্ছা, যদিও দিন শেষে প্রুফ মিলছে, এখানে ছোটখাটো ক্যালকুলেশন ভুল থাকতে পারে, ভুল থাকার কথা না যদিও, আমি জানি না কোথায় তুমি সাইন 2 আলফা দেখতেছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলছো, ঠিক আছে ওকে। আচ্ছা শূন্য একজন জিজ্ঞাসা করছে ভাই শূন্য কেমনে আসছে, একটু খেয়াল করো তো তুমি, এটা হলো এক্স এর সহগ, এটা ওয়াই এর সহগ, ভালো কথা। ধ্রুবপদ কত এখানে, এখানে ধ্রুবপদ কি শূন্য না? এখানে একটা শূন্য আছে না, তাই না? তো ধ্রুবপদ কি শূন্য যদি হয়, তার মানে কি সি টুর ভ্যালুটা শূন্য বলতে পারি না, তাই তো? ওইটাই বলছি জাস্ট, ঠিক আছে? এক্স এর মান কিভাবে বের করছি, আচ্ছা দেখো এই রেশিওটা নিছি আর এই রেশিওটাকে নিছি, এই দুটাকে আমি সমান বলতে পারি না? দেখো সবগুলোই তো সমান, সবগুলোর মধ্যে সমান আছে, মানে এটা আর এটাকেও তো আমি সমান বলতে পারি তাই না?
একটু চিন্তা করো, এখানে এক্স আছে, এটা এই ছোট জিনিসটাকে আমি উপরে নিয়ে আসতে পারি না? এই নিচের জিনিসটাকে আমি উপরে নিয়ে আসছি, তাহলে দেখো তো কি আসে, এই যে এটা আসে মাইনাস সাইন আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, আর নিচে কি থাকে মাইনাস সাইন আলফা কস আলফা। দেখো এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে উপরে কস স্কোয়ার আলফা নিচে কস আলফা, এটা মানে কত, শুধুমাত্র কস আলফা। এবার বুঝছো? বাস এইভাবে বের করছি। এবার বুঝছো নাকি বলো? দাঁড়াও সবাই একটু বুঝে নেক, তারপর আমরা পরে মেতে যাবো, ঠিক আছে? অনেকে বুঝতে তাড়াতাড়ি হয়, অনেকে বুঝতে আস্তে আস্তে হয়, এটা সমস্যা নেই, ঠিক আছে? বুঝছো নাকি সেটা দেখো এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা শুরু করতেছি হলো আমাদের নতুন টপিক, ডিগ্রি ও রেডিয়ানের মধ্যবর্তী সম্পর্ক আর কি। আচ্ছা আমরা না কি জানি, আমরা এগুলো আগের ক্লাসে পড়ছিলাম, কি জানি 180 ডিগ্রি যা কথা ইকুয়াল টু পাই রেডিয়ান সেম কথা। তোমার এমসিকিউ তে একটা ম্যাথ মানে একটা জাস্ট ইকুয়েশন বলবে যে কোনটা সঠিক, সেটাই আমি লিখে দিচ্ছি। দেখো ডি কে তুমি যদি 180 দিয়ে ভাগ করো, এটা যা পাবা, তুমি আর এর যে ভ্যালুটা সেটাকে তুমি যদি পাই দিয়ে ভাগ করো সেম ভ্যালুটাই পাবা। এটা হলো সমান সমান, এটাই হলো তোমার এমসিকিউর জন্য আসে, বুঝছো? এই জিনিসটা একটু মনে মনে রাখবা আর কি। এই জিনিসটাই জাস্ট এমসিকিউর জন্য দরকার হয়, তোমাকে বলে দিবে এরকম একটা জিনিস, বলে বলবে যে কোনটা সঠিক লাগাও, এখানে ডি দিবে একবার, এখানে আর দিবে, অনেক কিছু দিতে পারে, বাট তুমি সিম্পলি এইভাবে চিন্তা করো জিনিসটা, এইভাবে চিন্তা করো যে আমরা জানি কি ডি এর ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তখন আর এর ভ্যালু কত হয়, পাই হয়। এই তো আমরা জানি যে 180 ডিগ্রি যা কথা পাইও তো সেম কথা, ঋতু। তাহলে দেখো এই 180 কে আমি এখানে একটু বসাইতো, তাহলে দেখো উপরেও 180 নিচেও 180, তাহলে কত হয়, 1 আসে না? ভালো কথা, বাম পক্ষে 1 আসছে। সেম ভাবে এখানে দেখো, এটা কি আর এর ভ্যালু বসাইতে পারি না? বসাইতো, তাহলে উপরে পাই আসে নিচেও পাই আসে, তাহলে কত আসে এখানে, এখানেও 1 আসে না? এখানেও 1 আসছিল, এখানেও 1 আসছিল, তাহলে কি দুটোকে আমি সমান বলতে পারতেছি না? বুঝছো? তাহলে এটা মনে রাখারও দরকার নেই, কিন্তু তুমি চাইলেই বের করে নিতে পারো, বুঝছো? বাট এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা। এখন আমরা পড়বো হলো ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল গুলা না, ওই অ্যাঙ্গেল গুলা নিয়ে চিন্তা করবো আর কি, এভাবে চিন্তা করি। দেখো ফার্স্টে ঘন্টার কাটা নিয়ে আমরা পড়ি, ঘন্টার কাটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো ফার্স্টে ঘন্টার কাটা নিয়ে একটু পড়ি। ঘন্টার কাটা কাটা 1 ঘন্টায়, এভাবে কি বলা উচিত? এভাবে কি বলা উচিত হবে? দাঁড়াও তো, ঠিক আছে। দেখো আমি ঘন্টাটা এঁকেই দিই, তাইলে ভালোভাবে বুঝতে পারবা কি, এইভাবে আর কি সোজা দিতে পারতে হবে তো। আচ্ছা যাই হোক, এভাবে চিন্তা করি, এইভাবে চিন্তা করলাম বেটার না, এটা চিন্তা, এই আমার ঘন্টার কাটা না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখন একটু চিন্তা করো, হ্যাঁ এই যে এটা ঘন্টার কাটা, এটা পুরা এই জিনিসটা ঘুরে আসতে 360 ডিগ্রি ট্রাভেল করতে হয় না? এখানে শুরু ছিল, পুরা সেম জায়গায় আসতে হলে 360 ডিগ্রি ট্রাভেল করতে হয়। তাহলে একটু বলো, এই ঘন্টার কাঁটা যদি একবার ঘুরান দেয় তাহলে কয় ঘন্টা পার করে ভাইয়া? এই ঘন্টার কাঁটা যদি একবার 360 ডিগ্রি ঘুরান দেয় তাহলে কয় ঘন্টা পার করে? 1 ঘন্টা পার করে? এই যেখানে ভুল করবা কিন্তু, 1 ঘন্টা পার করে। একটু ঘড়ির দিকে তাকাও, ঘড়ি, তোমার ঘড়িতে 12টা বাজে, 12টা, দুপুর 12টা। আমি বলছি দুপুর 12টা, এই যে ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা ঘুরে আবার যদি এখানে আসে তখন কি বলো তুমি, রাত 12টা বলো না? তাহলে কি 12 ঘন্টা পার হয়েছে না? তাহলে কি আমি বলতে পারি না যে ভাইয়া ঘন্টার কাঁটা 12 ঘন্টায়, 12 ঘন্টায়, সরি 12 ঘন্টায়, 12 ঘন্টায় পার করে হলো 360 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় পার করে কত? 1 ঘন্টায় পার করে হলো 360 ÷ 12, কত আসে? 30 ডিগ্রি আসে, তাই না? 30 ডিগ্রি, এটা ডিগ্রিতে নেই। এটাই হলো এমসিকিউতে দিয়ে দেয়, বুঝছো? এমসিকিউতে দিবে হলো এরকম যে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি পার করে ভাইয়া? 30 ডিগ্রি পার করে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা জিনিস আমরা চিন্তা করি, আচ্ছা না এটা, এবার হলো আরেকটা জিনিস চিন্তা কর। এখন এই সেম জায়গাটাতেই যদি আমি বলতাম মিনিট, 1 মিনিটে কত পার করে, সেম জায়গাটাতে আমি 1 মিনিট বললাম আর কি, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো, আমি এখানে একটু মুছে দিই, এখানে ঘন্টাটাকে মুছে দিই আর কি। একটু আমাকে বলো তো 12 ঘন্টা মানে কত মিনিট হবে? 12 ঘন্টা মানে সবকিছুকে মিনিটে নিবো, জাস্ট আর কিচ্ছু না, সবকিছুকে মিনিটে নিবো। 12 ঘন্টা মানে কত মিনিট হবে? 12 ঘন্টা মানে 60 দিয়ে গুণ করলে তুমি মিনিটে পাচ্ছি। এই যে 12টাকে আমি মুছে এবার কি করবো, 12টাকে আমি 60 দিয়ে জাস্ট গুণ দিয়ে দিব। তো চলো 12টাকে আমি 60 দিয়ে একটু গুণ দিয়ে দিই, তাহলে কত আসলো? এত মিনিট, এটা কিন্তু মিনিট,
এটা হলো মিনিট, এত মিনিটে তখন কি হয় 360 ডিগ্রি পার করে, ভালো কথা। এখন 1 মিনিটে তাহলে কত করে, ঘন্টার কাটা 1 মিনিটে, তাহলে একটু ভাগ করি এবার ঠিক মতো। এবার ভাগটা একটু চেঞ্জ হবে যেহেতু, তাহলে এখন 360 ডিভাইড বাই 12 × 60 হবে, কত আসে 5 ডিগ্রি মনে হয় আসবে। তাহলে দেখো তো ঘন্টার কাটা 1 মিনিটে, যে 1 মিনিট যখন ঘড়িতে 1 মিনিট হয়েছে তখন ঘন্টার কাটাটা 5 ডিগ্রি ঘুরছে, 5 ডিগ্রি চেঞ্জ হয়েছে। ওয়েট 0.5, ওয়েট দাঁড়াও 0.5 আসবে, ও শিট 0.5 আসবে, আচ্ছা ঠিক আছে 0.5 ডিগ্রি আসবে, মানে হাফ ডিগ্রি আর কি। ওকে, মানে অর্ধেক ডিগ্রি আর কি পার করে। ক্লিয়ার নাকি এবার বলো, এতটুকু ক্লিয়ার? ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখানে পুরো জিনিসটা লিখা আসছে, এতক্ষণ যা পড়লাম না এটি লিখছি এখানে। 1 ঘন্টায় ঘুরে হলো 30 ডিগ্রি, 1 মিনিটে ঘুরে হলো 0.5 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা চলো এবার সেম ভাবে আমরা মিনিটের কাটা নিয়ে কাজ করি। চলো এবার বলো মিনিটের কাটাটা আমি সেম ভাবে আঁকি। মিনিটের কাটা এই হলো আমার মিনিটের কাটা, আর এটি তো আমার ঘন্টার কাটা, তাই না? এই যে এটা হলো ঘন্টার কাটা। আচ্ছা, তো আমার মিনিটের কাটা কোনটা ভাইয়া? এটাকে আমি মিনিটের কাটা বলতেছি, ঠিক আছে, এটাকে আমি মিনিটের কাটা বলতেছি আর কি। সেম ভাবে আমি করবো, সেম ভাবে মিনিটের কাটা, মিনিটের কাটা, মিনিটের কাটা, তুমি আমাকে বলো 360 ডিগ্রি পার করবে একটা মিনিট, একটা মিনিটের কাটা যদি 360 ডিগ্রি পার করে, যেখানে ছিল 360 ডিগ্রি পার করছে, তার মানে কত মিনিট ট্রাভেল করছে একটু বলো তো, কত মিনিট ট্রাভেল করছে, বা কয় ঘন্টা, মানে কত ঘন্টা, ঘন্টা দিয়ে চিন্তা করতে পারো, মিনিট দিয়ে চিন্তা করি, যেহেতু মিনিট নিয়ে কাজ করতেছি আমরা। 60 মিনিট না, একটা মিনিটের কাটা একবার ঘুরে আসছে, তার মানে কি প্রতিটা ঘরে তো মিনিট 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 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, পুরা একটা জিনিস ঘুরান দিয়েছে, মানে কি 60 মিনিট পার করছে না? তাহলে কি আমি লিখতে পারি না একটা ঘন্টা মিনিটের কাটা 60 মিনিটে, 60 মিনিটে পার করে কত 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে পার করে কত, 1 মিনিটে পার করবে কত 360 মাইনাস 6, 6 না তো 60, তাহলে কত আসে ভাইয়া 6 ডিগ্রি আসে নাকি? দেখো তো ঠিক আছে কিনা, একটু দেখো ঠিক আছে কিনা। এটাই হলো আমাদের অ্যান্সার। যদি বলা হয় যে একটা মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি ট্রাভেল করে ভাইয়া, 6 ডিগ্রি মেনটেন করে, 6 ডিগ্রি ট্রাভেল করে আর কি। এখন এই মিনিটের কাটা 1 সেকেন্ডে কত ট্রাভেল করে ভাইয়া, 1 সেকেন্ডে। তাহলে একটু বলো, সবগুলোকে এখন আমি সেকেন্ডে নিব না, 60 মিনিট মানে কত সেকেন্ড ভাইয়া, 60 মিনিট মানে কত সেকেন্ড, 60 দ্বিগুণ দিয়ে দিব, 60 মিনিট মানে 60 × 60 সেকেন্ড, সেকেন্ড। তাহলে আমার দরকার হলো এখন 1 সেকেন্ডে কত, তাহলে 1 সেকেন্ডে কত, তাই না? তাহলে এখন কি হবে বলো, কত হবে 360 ডিভাইড বাই 360, সরি 60 × 60, তাহলে কত আসে 1 ডিগ্রি আসে, দেখছো? তাহলে একটা মিনিটের কাটা 1 সেকেন্ড, ওয়েট আবারও কি 0.1 হবে, ওয়েট দাঁড়াও তো, আমি কি আবারও ভুল করছি? 2বারই ভুল করলাম সেম জিনিস, 0.1 আছে। হায় রে, আর পয়েন্টটা কি ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, 0.1 ডিগ্রি আসে আর কি। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি এবার। আচ্ছা দেখো এই জিনিসটা এখানে লেখা হয়েছে আর কি, একটা মিনিটের কাটা, এটা জাস্ট খাতার মধ্যে যে এই জিনিসটা তুলে রাখো আর কি। আর ভাইয়া তো প্রুফ দেখাই দিলাম তোমাদেরকে মাত্র, ওকে, মাত্র তো প্রুফ তোমাদের দেখাই দিছি। ওকে, দেখো মিনিটের কাটা 1 মিনিটে এত ডিগ্রি ঘুরে, 1 সেকেন্ডে এত ডিগ্রি ঘুরে, শেষ। ঠিক আছে, এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার হলে ভাইয়াকে একটু ওয়াই বলো। এখন আমরা ত্রিকোণমিতিকে যে পিরিয়ড গুলা বের করে না, পর্যায়কাল, এই টপিকটাতে যাব। আমরা যে অনেক কিছু পড়ছি, সাইন কস, দাঁড়াও একটা
আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি এখন কি পড়বো ভাইয়া, আমরা এখন পড়বো হলো যে ত্রিকোণমিতিক যে জিনিসগুলো পড়লাম না, সাইন কস ট্যান সেক কসেক কট, এই সবগুলা জিনিসের পর্যায়কাল কত রকম, কত কি, কিভাবে কি হইতে পারে সব পড়বো আজকে আমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আমরা মৌলিক পর্যায় নির্ণয় করব। কার মৌলিক পর্যায় ভাইয়া? সাইন এক্স এর মৌলিক পর্যায়। এটা কি কেউ বলতে পারবা সাইন এক্স এর মৌলিক পর্যায় কত? মৌলিক পর্যায় কত কেউ বলতে পারবা আমাকে? সাইন এক্স এর মৌলিক পর্যায়ে কত কেউ বলতে পারবা আমাকে? বলতে পারবা না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, আমরা একটু দেখি কি দেখবো, এখানে বের করি তো। সাইন এক্স ডার্ক মোড হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, এখানে দেখো ঠিক আছে, একটু খেয়াল করো তো, এখানে এই যে এটা একটা সাইনের গ্রাফ, এটা একটা সাইন দেখা যাচ্ছে সবকিছু, এটা একটু পাশে নিই। ও শিট, দাঁড়াও একটা মিনিট, একটু পাশে নেওয়া যাচ্ছে না কেন? ঠিক আছে, আরে কি রে ভাই, আগের জায়গায় এসে পড়ে গেল। হ্যাঁ ঠিক আছে এবার, আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম সেটা হলো এটা একটা সাইন এক্স এর গ্রাফ, দেখো আমি এই জায়গায় সাইন এক্স অন করছি আর কি। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, আমি পয়েন্টটাকে একটু মার্ক করি যে এই পয়েন্টটা আসলে কত, 0,0, তাই না? এই পয়েন্টটা কত, π,0, এটা কত, 2π,0। আমি একটু ছোট করি, হ্যাঁ। দেখো এখন একটা জিনিস খেয়াল করো, পর্যায়কাল মানেটা কি? একটা যেই নির্দিষ্ট ঘর পর পর সেম জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এটাকেই তো আমি পর্যায়কাল বলা হচ্ছে। তাহলে একটু খেয়াল করো তুমি, আমি একটা পয়েন্টের এখানে মার্ক করি একটু, আমি এটা মার্ক করবো কেমনে, দিলে হবে? পয়েন্ট তো না, হ্যাঁ, কেমনে মার্ক করবো, তারা এটাতে দিই, আবার এভাবে দিই, এই যে 0 মার্ক করলাম, এই যে আমার এটা আমি সরাই ফেলি, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এত এত, এটা না, এটা ঠিক নেই, এটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন একটু খেয়াল করি আমরা, হ্যাঁ ওয়েট, 0 ডিগ্রি এই পাশে আসলো কেন? আচ্ছা আমি বলি 0 ডিগ্রি কোনটা, এটা কিন্তু 0 ডিগ্রি, ওকে। এটা হলো 2π মার্ক করছি, এটা হলো 4π মার্ক করছি, দেখে না বুঝতে পারো আর কি, এখানে একটু পাশে লিখছি আর কি, যাই হোক সমস্যা নেই। এখন একটু খেয়াল করো তো, আমি এই জিনিসটাকে একটু ভাগ করে দিই এইভাবে, এটা কি ব্যাকে যাওয়া যায় না কোনোভাবে? তো ব্যাকে যাওয়া যাচ্ছে না, দাঁড়াও তো, এটারে ব্যাকে যাওয়া যায় না কোনোভাবে, ইরেজার নাই, ও ভালোই প্যারা তো, দাঁড়াও অন্য একটা ওয়েতে দেখি দাগাইতে পারি কিনা। আচ্ছা এইভাবে দাগাই, এটারে একটু এই পাশে নয়, কোন পাশে রাখবো ভাই, এই পাশে রাখি, ঠিক আছে। এখন পেন নিয়ে কাজ করি, ঠিক আছে। এখন দেখো, এটা যেটা বলছিলাম, এটা হলো এইভাবে আমি মার্ক ভাগ করলাম জিনিসগুলোকে, একটু খেয়াল করো তো তুমি, যে তোমার এই যে দেখো এই পার্টটুকু আবার দেখো রিপিট হয়েছে, আবার দেখো রিপিট হয়েছে, তাহলে দেখো তো আমি বলতে পারি না কত ঘর পর পর রিপিট হচ্ছে? এবার তোমরা আমাকে বলো, এক্স বরাবর যাবা, এক্স বরাবর কত ঘর পর পর রিপিট হচ্ছে, টাইম পিরিয়ড বা পর্যায়কাল, ওই জিনিসটাকে বলা হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর কণা পার্টিকেল সেম দশায় ব্যাক করে, সেম দশায় ব্যাক করে। দশা মানে কি, তোমরা ফিজিক্সে পড়ছো, তাহলে একটু চিন্তা করো, এই কণাটার ক্ষেত্রে আমি একটু খেয়াল করি, এই কণাটার ক্ষেত্রে একটু খেয়াল করো, হ্যাঁ এই কণাটা হলো উপরের দিকে উঠতেছিল না, তাহলে একটু চিন্তা করো আবার কোন কণাটা উপরের দিকে উঠে, দেখো এই যাচ্ছি যাচ্ছি, এগুলো তো নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে, এই পয়েন্টে আসো তো, এই দেখো ও কিন্তু উপরের দিকে উঠতেছে, তাহলে আমি বলতে পারি যে এখানে একটা ব্রেক পয়েন্ট হয়েছে, তার মানে এইটা একটা ব্রেক পয়েন্ট, এইটা একটা ব্রেক পয়েন্ট। তাহলে দেখি তো ওদের মধ্যবর্তী গ্যাপটা কত, ওদের মধ্যবর্তী গ্যাপটা হলো 2π, জাস্ট দূরত্ব বের করা হয়েছে, তো এই দূরত্বটা বের করলাম না, এই দূরত্বটা কি বলা হচ্ছে পর্যায়কাল, তাহলে এটা কি বলা হচ্ছে 360 ডিগ্রি বা 2π। এবার বুঝছি আমরা জিনিসটা, ক্লিয়ার? এই জিনিসটাই আমি এখন লিখবো, এই জিনিসটাই এখন আমি লিখবো, চলো। তো এখানে আমি লিখে ফেলি, তাইলে কত লিখবো, যে সাইন এক্স এটার মৌলিক পর্যায়কাল কত, 2π। বুঝছি এবার আমরা, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার ঠিক আছে, এবার একটু চিন্তা করি আমরা কয়েকটা টাইপ বের করব। তার আগে একটা জিনিস চিন্তা করি তোমাদেরকে, আমরা একটু কষ্ট করে
কসেরটাও দেখে নি, কসেরটা কই পাবো আমি? কস, এই শিট, দাঁড়াও 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 দাঁড়াও, এইভাবে যাবো তাই না? কস কই আমার, কি ভাই কস লিখিনি আমি, দেখছিলাম তো কসটা, একটু উপর উঠানো যায় না? কস মানে লিখি নি, কি রে ভাই এটা কি? আচ্ছা এই যেখানে কস লিখি, কস কেমনে লিখবো, কিছু উঠে না কেন এখানে? একটা কস তাই না, কস, সব বড় হাতে রয়ে গেল, কস এক্স। ওকে নাইস, এই তো দেখো এবার কস এক্স এরটাও আমরা একটু দেখি, হ্যাঁ কস এক্স এরটাও একটু আমরা দেখি, ঠিক আছে। এবার দেখো কস এক্স এর ক্ষেত্রে আগে মার্ক করি আমি জিনিসটাকে, এইখানে দেখো তো একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট পাচ্ছি। এবার আমি একটু কষ্ট করে এই পয়েন্টগুলোর ক্ষেত্রে একটা দাগ দিই, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, দেখি তো এই কণাটা নিচের দিকে নামতেছে এখান থেকে, এই কণাটা আবার এখান থেকে নিচের দিকে নামতেছে, আবার এই কণাটাও এখান থেকে নিচের দিকে নামতেছে, তাহলে আমি বলতে পারি যে সবাই সেম দশায় একটা ঘর পর পর আসতেছে, আবার সেম পার্ট পর পর ওরা আবার আগের জায়গায় ফিরে আসতেছে। ওই সেম পার্টটা কতটুকু ভাইয়া, চলো এটা একটু খেয়াল করি, এদের মধ্যবর্তী দূরত্বটা তো দরকার। তুমি দেখো এই পয়েন্টটা 0,1, এটা যদি 2π,1 হয় তাহলে এদের মধ্যে দূরত্ব কত ভাইয়া? এদের মধ্যে দূরত্ব কত ভাইয়া? 2π না? দেখছো, দেখো সেম পার্ট পর পর রিপিট হচ্ছে, এই যে আবার রিপিট হলো, এই যে আবার রিপিট হলো, এই যে সেম পার্ট পর পর রিপিট হচ্ছে, কোন তো পার্ট পর পর 2π ঘর পর পর রিপিট হচ্ছে, 2π ঘর ঘর পর পর রিপিট হচ্ছে। তাহলে কি আমি এখানে বলতে পারি না ভাইয়া কসেরটাও যদি আপনি বের করতে বলতেন তাহলে এটাকে আপনি 2π বলতে পারেন, বাস তুমি সাইন আর কস যদি তুমি জানো অলরেডি, তুমি সেক আর কসেকও সেম ভাবে লিখে দিতে পারবা, বুঝছো? দেখো তোমার কাজ হবে সাইন আর কস মনে রাখা, তাহলে সাইন আর কস যা সেক আর কসেকও সেম, সাইন আর কস যা সেক আর কসেকও সেম। তাহলে দেখো পরের পেজে আমি এই জিনিসটাই লিখছি যে সাইন এক্স কস এক্স সেক এক্স টেন এক্স সবার মৌলিক পর্যায় হলো 2π। দেখো তো বুঝছো কিনা, বুঝছো কিনা একটু বলো। আমরা গ্রাফ থেকে দেখে দেখে জিনিসগুলো শিখে নিবো আর কি, ওকে? জাস্ট গ্রাফ থেকে দেখাইছি যেভাবে, না তোমার বিশ্বাস নাই না তুমি আবার গ্রাফে ঢুকবা, ডেসমোসে ঢুকে গ্রাফে পয়েন্ট বসায় বসায় চেক করবা, দেখবা একদম সেম জিনিসটাই রিপিট হচ্ছে একটা ঘর পর পর। এটাই কিন্তু আমরা দেখছি এরকম ভাবে, আবার একটু পর আবার এইভাবে রিপিট হচ্ছিল, আবার এরকম ভাবে রিপিট হচ্ছিল, যে দেখো এই একটা নির্দিষ্ট টাইম পর পর পুরা জিনিসটা রিপিট হচ্ছে। আমি বলছিলাম যে এই দূরত্বটা তাহলে কত, তখন আমরা দেখলাম যে এই দূরত্বটা আসলে 2π, এটাই চেক করছি জাস্ট, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু করা যায়। তোমাকে পরীক্ষায় শুধু সাইন এক্স বের করতে বলা হবে না, তোমার পরীক্ষায় তোমাকে বলা হবে, আচ্ছা সাইটটার নাম কি? আচ্ছা ডেসমোস, ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটর, গ্রাফিং ক্যালকুলেটর। আচ্ছা যেটা বলতেছিলাম, এবার আমরা একটু চালাকি করব। চালাকি মানে কি, তোমার স্যার এবার করলো কি কম্প্রেস অথবা এক্সপান্ড, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হলো তোমার গ্রাফটাকে চাপাবা অথবা ছড়ায় দিবা, এটা কেমনে হবে? চলো আমি একটা এক্সাম্পল দেখি। আমি সাইন এক্স তো এখন চাবো না, আমি এখন চাবো হলো সাইন x/2 বা সাইন 2x। সাইন 2x মানে কত এটা একটু খেয়াল করি, এবার আমরা সেম ভাবে আমরা আবার যাই, আমরা এটাকে একটু বন্ধ করি, আর হলো এটাকে একটু বন্ধ, না এটা বন্ধ। এবার দেখো এই দেখো সাইন 2x চাইছি আমি, সাইন কত 2x চাইছি, একটু জুম ইন করি আমি জিনিসটাকে, জুম ইন করে করি, হ্যাঁ ঠিক আছে। এবার একটু চেক করো, চেক করো, এবার একটু সেম জিনিসে চেক করো, এখানে কত 0,0, আবার সেম পয়েন্টটা কোথায় পাইছি আমি, দেখো তো এখানে পাইছি, দেখি তো এখন দেখো তো ডিফারেন্সটা কত হয়ে গেছে, দেখা যাচ্ছে আগে এখন 0 আর এখানে পাই, বাট একটু আগে কত ছিল, আমি একটু আগে সাইন এক্সটা ওপেন করি, দেখো এই যে সাইন এক্স অন করলাম, দেখো সাইন এক্স এ কি ছিল, এই যে সাইন এক্সটা হলো কালো দাগ, কালো গ্রাফটা 0 থেকে শুরু করে 2π পর্যন্ত যাইতো, এই যে কালো দাগটা, দেন আমি রিপিট হচ্ছে রিপিট হচ্ছে, বাট এই সেম জিনিসটাই যখন আমি লালের ক্ষেত্রে বের করতেছি তখন সেটা রিপিট হচ্ছে হলো পাই ঘর পর পর। তাহলে দেখো তো আগে ছিল 2π, এখন হয়ে গেছে পাই। তাহলে এখান থেকে আমি একটা জিনিস চিন্তা করতে পারি, সেটা কি যে সাইন এক্স এর সাইন 2x এর তাহলে কি হবে ভাইয়া, কত হবে, পাই হবে। ওকে, সেম ভাবে সাইন 3x তোমরা বের করতে দেখবা, চলো সাইন 3x টা এবার একটু বের করে দেখি, সাইন এই জায়গায় বসাই,
3x sin 3x। এখন দেখো সেম ভাবে এই একটা পয়েন্ট 0,0, এই যে আরেকটা পয়েন্ট, এখন দেখো তো পয়েন্ট দুটা কত আসছে, 2π/3 আসছে। তার মানে এই যে একটা প্যাটার্ন খেয়াল করতেছো তোমরাই এখন বলতে পারবে এখন কত আসছে, 2π/3 আসছে। ইনিশিয়ালি এটা কত ছিল, 2π ছিল। তোমরা একটু খেয়াল করো তো কি প্যাটার্নটা বের হচ্ছে ভাইয়া, কি প্যাটার্নটা বের হচ্ছে। এক্সামে কিভাবে করবে এগুলো, এক্সামে এমসিকিউ তে আসবে। তো তোমার তো চিন্তা করার দরকার নেই, জাস্ট আমি ফর্মুলা লিখে দিব ডিরেক্টলি, মনে রাখা যে জিনিসটা তোমার কাজ হবে, ওই জিনিসটা জাস্ট দেখা। তাহলে একটু খেয়াল করো, তোমাকে সাইনের পরে এই এক্স যদি বলা হয়, এটার পর্যায়কাল কত হবে, 2π/a হবে। বুঝছো এবার, সাইন ax যদি বলা হয় তাহলে কি হবে, 2π/a এটা হবে। দেখো একটু চিন্তা করো, এখানে 2 বলা আছে, তাহলে 2π কে 2 দিয়ে ভাগ করো, কত আসে, পাই আসে না। এখানে দেখো 3 দেওয়া আছে, 2π কে 3 দিয়ে ভাগ করো, দেখো 2π/3 আসে না। তার মানে আমরা একটু আগে যা বলছি এখন আমরা সেম জিনিসটাই প্রুফ করতে পারছি। মানে হ্যাঁ ভাইয়া আপনার এই ফর্মুলাটা ঠিক আছে, এই ফর্মুলাটা আপনার ঠিক আছে। এতটুকু বুঝছো নাকি বলো, এখন আমি একটু চালাকি করবো কয়েকটা, বুঝছো নাকি বলো। গুণ যত দিয়ে গুণ করবা তত দিয়ে ভাগ করবা, আর কিচ্ছু না। যত দিয়ে গুণ করবা তত দিয়ে ভাগ করবা, ঠিক আছে। এখন একটু তোমাদের চিন্তা করে দেখো, সাইন -2x বললাম, দেখি এটা কে বলতে পারে, এটা খুবই ইজি জিনিস। একটু চিন্তা করো কে বলতে পারবো, আমি দেখবো কে বলতে পারো, বলো কে বলতে পারো দেখি। এখানে অনেকে ভুলটা করবা, এই যে নাফিস বলছে, ওকে আদনানও বলছে, আচ্ছা অনেকে পাইছে, অনেকে ভুল বলতেছে, ওকে 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 ওকে। এটা -পাই যারা বলতাছো, একটু চিন্তা করো, যখন আমি বের করছিলাম মৌলিক পর্যায়টা, তখন আমি কিভাবে বের করছিলাম, বলছিলাম যে এই যে ভাই এখানে একটা পয়েন্ট পাইছি, ভাই এখানে আমি একটা পয়েন্ট পাইছি, এদের মধ্যে দূরত্বটা নিচ্ছি। তুমি একটু বলো, দূরত্ব কি কখনো নেগেটিভ হয়, দূরত্ব কি ভাই কখনো নেগেটিভ হয়? তাহলে কি নেগেটিভ পাই হওয়া উচিত, উচিত উচিত তো না। তাহলে অ্যাকচুয়ালি কি হবে ভাইয়া, প্লাস পাই হবে, মানে শুধুমাত্র পাই আর কি, না মুছে দিই, শুধুমাত্র পাই আর কি। তো এই জিনিসটাকে এই জন্য অনেক জায়গায় লিখে দেখবা যে 2π/√a লিখে আর কি। বাট তুমি যদি মনে মনে রাখো যে কখনো নেগেটিভ হবে না, তো তোমার নেগেটিভ আসলে তুমি নেগেটিভটা সরাই দিবা খালি। আর তুমি চাইলে মডুলাস সাইনও দিতে পারো, তোমার ইচ্ছা, তোমার যেভাবে সুবিধা লাগে তুমি সেভাবে পড়তে পারো আর কি। ওকে ক্লিয়ার। এখন তোমাদের সেম জিনিসটা আমি একটু অন্যভাবে দিব, সাইন x/2 বললাম, এটা একটু কত হবে বলো তো, কি বলতে পারবা, সাইন x/2 এখন কত হবে? তুমি যে চিন্তা করো, আমি তোকে কি বলছি, এক্স এর সাথে যত গুণ আকারে থাকবে সেটা দিয়ে ভাগ করবা। এক্স এর সাথে কত গুণ আকারে আছে ভাইয়া, হাফ। এক্স এর সাথে হাফ গুণ আকারে আছে, তাইলে 2π কে আমি কত দিয়ে ভাগ করব, হাফ দিয়ে ভাগ করব। এটা মানে কত, 4π না? বাস, শেষ। একটা ফর্মুলা গুণ, জাস্ট আমরা গুণটা দিয়ে বের করে ফেলতে পারবো আর কি, বুঝছো। ওকে ক্লিয়ার। আর তোমরা তো অলরেডি গ্রাফে দেখছোই তাই না, যে যখনই আমি 2x বলি 3x বলি তখন গ্রাফটা চেপে যাচ্ছে। একটু খেয়াল করো, আগে ছিল এরকম গ্রাফটা, কালোটা দেখো, কালোটা কত ছড়ানো ছিল, বাট আমি যখনই 3x বলছি তখন গ্রাফটা চেপে গেছে, বুঝছো। তাহলে যখন আমি গুণ করতেছি কিছু একটা দিয়ে, এক্স এর সাথে কিছু একটা গুণ আকারে দিচ্ছি, ওকে, তখন দেখো যদি 1 2 3 4 যাই গুণ আকারে দাও না কেন, জিনিসটা চেপে যাচ্ছে। ওকে। আর তুমি যদি এরকম ভগ্নাংশ দিয়ে গুণ করো আর কি, মানে ভাগ করো, ভগ্নাংশ দিয়ে গুণ করা মানে ভাগ করে চিন্তা করতে পারো আর কি। ওকে, সাইন x/2 মানে কি, হাফ গুণ করছো অথবা 2 দিয়ে ভাগ করছো, সেম কথাই তো। ভাগই চিন্তা করে যাও, ভাগ যখন করতেছি তখন দেখো নীল রঙের লাইন, দেখো তো নীল রঙের লাইনটা একটু খেয়াল করো তো, নীল রঙের লাইনটা দেখো আরো ছড়ায় গেছে, এই দেখো নীল রঙের লাইনটা দেখো কত ছড়ায় গেছে, দেখছো কত ছড়ায় গেছে না? একটু খেয়াল করছো এবার। তাহলে কি আমরা বলতে পারি না যে ভাইয়া আপনি যখন এই যে 2x 3x লিখতেছেন তখন গ্রাফটা চেপে যাবে। কেন চেপে যাবে তুমি এভাবে চিন্তা করতে পারো, এই জিনিসটা মানে কি, 2π আসছে, পাই মানে কি, ডিস্টেন্স কমে গেছে না। আমি তো এটাই বলছি তোমাদের, পিরিয়ড কাল মানে কি, এটার মানে ডিস্টেন্স বের করতেছি, এটার ক্ষেত্রে কি ডিস্টেন্স কমে গেছে না, তাহলে গ্রাফটা চেপে যাবে। এটার ক্ষেত্রে ডিস্টেন্সটা বেড়ে গেছে, গ্রাফটা ছড়ায়া যাবে। ক্লিয়ার নাকি বলো, ক্লিয়ার নাকি বলো। এই কনসেপ্ট ইউনিভার্সিটিতে উঠলে পর্যন্ত কাজে লাগে, এতটাই ইম্পর্টেন্ট এই কনসেপ্ট। সো ফাঁকি দিও না, নাহলে পরে ঝামেলায় পড়বা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
এইবার আমরা পরেরটায় যাই, পরেরটায় যাই। আচ্ছা, এবার একটু খেয়াল করো তো এখানে কি বলা হয়েছে, এবার বলা হয়েছে যে শিফটিং করতেছি আর কি। শিফটিং মানে কি ভাইয়া? শিফটিং মানে হলো সাইন এক্স, এটা তো আমি জানি কত 2 পাই, এটা কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এখন বললাম যে সাইন এক্স প্লাস সি, তখন কি হবে? এক্স প্লাস সি, সি এর ভ্যালু কি হতে পারে? 1 2 3 4 -2 -3, যা ইনফিনিটি, যে কোনো কিছু হতে পারে, এনিথিং। ওকে, চলো আমরা টু আবার সেম ভাবে গ্রাফের দিকে থাকি। ওকে, গ্রাফের দিকে থাকি। এই হলো, সরি, এই হলো আমাদের সাইন এক্স এর গ্রাফ ছিল, এটা আমাদের সাইন এক্স এর গ্রাফ। তো হ্যাঁ, আমি করলাম কি, এখন সাইন এক্স প্লাস সি আঁকবো। সবুজ কালার যেটা আছে না, সেটাই হলো সাইন এক্স প্লাস সি। আগে দেখো, আমি এটাকে শূন্য বানাই। এই যে দেখো তো, কালো রঙের যে গ্রাফটা ছিল সবুজ রঙের গ্রাফটা দেয় মিলে মিলে গেছে, একদম মিলে গেছে। এবং ওদের পর্যায়কালটা একটু চিন্তা করি, এই যে এই হলো একটা পয়েন্ট আমার 0,0, এই হলো 2,0, 0,0 2,0। সি এর ভ্যালু কত ভাইয়া? শূন্য দেওয়া আছে। ওকে, আমি এখন সি এর ভ্যালু বাড়াবো বা কমাবো, দেখো এই দেখো খালি গ্রাফটা শিফট হচ্ছে না, আইদার বাম দিকে যাচ্ছে অথবা ডান দিকে যাচ্ছে। খেয়াল করছো? এইভাবে দেখাই, দেখো বাম দিকে বা ডান দিকে যাচ্ছে, কত সুন্দর না? বাম দিক বাম দিক ডান দিক ডান। কিন্তু জিনিসটা কি চাপে বা ছড়াচ্ছে? কোনো চাপতাছে না, ছড়াচ্ছে না, মানে এক্সপ্যান্ড হচ্ছে না, কম্প্রেস হচ্ছে না। তার মানে কি পর্যায়কাল কি আগের মতোই আছে না? খালি বাম দিক ডান দিক করতেছে, খালি বাম দিক ডান দিক করতেছে। মজার না? ভালো লাগছে? ওকে, এই জিনিসটাই মাত্র বললাম যে তার মানে কি, আমি কিছু একটা দিয়ে যোগ করি, কোনো সমস্যাই নেই, দিন শেষে এটা 2 পাই থাকবে। আর এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে শিফট করা, বাম দিকে না ডান দিকে শিফট করবো, এটাই জাস্ট, আর কিচ্ছু না। তো পর্যায়কালের কোনো চেঞ্জই হচ্ছে না। ক্লিয়ার এবার? বুঝছি। তো আমি এটার সাথে তোমাকে প্রশ্নে অনেক ভরকা দিতে পারি যে সাইন এক্স প্লাস 0.5 দিছে, 1/√2 দিছে, যাই দেখ না কেন, দিন শেষে এটাই থাকবে। আর সাইনের ক্ষেত্রে হওয়া মানে কি, কসের ক্ষেত্রেও সেম। আমি কিন্তু চাইলে সাইন বলতেছি, এটার ক্ষেত্রেও সেম হবে, এটার ক্ষেত্রেও সেম হবে, ঠিক আছে? এই সবগুলোর ক্ষেত্রে সেম, আমি জাস্ট সাইন দিয়ে পড়াচ্ছি যাতে তোমরা, এই যে এটার ক্ষেত্রে যেমন শিখছি না, কসের ক্ষেত্রেও কিন্তু সেম, সেকের ক্ষেত্রেও সেম, কসেকের ক্ষেত্রেও সেম। ওকে, আমি এগুলো বারবার আর বলতেছি না, জন্য একটা দিয়ে দেখাচ্ছি আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো, এখন এখন আর একটা নতুন জিনিস শিখবো। সেটা হলো, এটা তো আমরা অলরেডি জানি 2 পাই বলা আছে। এখন আমি একটা কাজ করি, সেটা হলো আমি এই সাইন এক্স এর সাথে কিছু একটা গুণ আকারে যদি আমি লিখি, দেখো তো, ধরো আমি 2 sin x লিখলাম, 2 sin x লিখলাম, বা আমি লিখলাম যে 5 sin x। এখন কেউ একটু বলতে পারবা আমাকে যে কি হবে তোমার? কে বলতে পারবা কি হবে এখন? মৌলিক পর্যায়টা কি হইতে পারে? আগের মতোই হবে নাকি চেঞ্জ হবে? আগের মতোই হবে না চেঞ্জ হবে? একটু চিন্তা করো। দেখো এখন আমরা সেম ভাবে গ্রাফটা একটু যাই। আর সাইন এক্স তো অলরেডি আছে তাই না আমাদের? আচ্ছা, এবার আমি করলাম কি, 2 sin x করলাম, দেখো তো কি হয়েছে এখন? জাস্ট গ্রাফটা 2 গুণ হয়েছে, মানে গ্রাফটার অ্যাম্পলিটিউড বেড়ে গেছে। এটা কি বলা হয়? অ্যাম্পলিটিউড। ফিজিক্সে পিরিয়ডিক ফাংশনে পড়ার সময় পড়ছিলাম পর্যায়কালের সময়, যে অ্যাম্পলিটিউডের বাংলা কি ছিল? আরে বিস্তার মনে হয় বলা হয়তো, তাই না? যতটুকু মনে হয় বিস্তার মনে বলা হয়তো। বিস্তারটা বেড়ে যাচ্ছে, মানে জাস্ট এটা উচ্চতা বেড়ে যাচ্ছে, মানে তুমি 2 গুণ দেওয়া মানে হলো এটাকে 2 গুণ লম্বা করতেছো এইভাবে টেনে। কোনো কম্প্রেস বা এক্সপান্ড হচ্ছে না, খালি লম্বাটা বেড়ে গেছে। তাহলে দেখো তো, আমি আবার বের করি এখানে, এই পয়েন্টটা কত? 0,0। এই পয়েন্টটা কত? 2,0। দেখো তো, সেম একদম আগের মতোই হয়ে গেল না? আগে যেমন ছিল, এই যে একদম আগের মতো হয়ে গেছে না? বুঝছো? পুরো আগের গ্রাফ হয়ে গেছে। তাহলে দেখো তো, তোমাকে এখানে 5 গুণ দিই 2 গুণ দিই যাই দেওয়া হয় না কেন, সেম জিনিসই পাবা না? চলো আমি একটা কাজ করি, 5 গুণ দিয়ে দেখাই তোমাকে। এটা মুছলাম, 5 গুণ দিলাম, দেখছো খালি লম্বা হয়ে গেছে, আর কোনো চেঞ্জই নেই। পর্যায়কালের কোনো চেঞ্জ হয়েছে? পর্যায়কালের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 2 পাই হবে। এই ক্ষেত্রে কত হবে? 2 পাই হবে। এবার ক্লিয়ার? বুঝছো? 10 দেন, 10 দিলে বাইর হয়ে যাবে, পুরা বিশাল বড় হয়ে যাবে, দেখতে পারবা না ঠিক মতো, কেটে যাবে আর কি। বুঝছো? স্ক্রিন এত বড় না তো। আচ্ছা, এখন নতুন একটা জিনিস শিখবো, এখন হলো শিখবো আমাদের আজকের ক্লাসে লাস্ট টপিক আর কি। নেক্সট ক্লাস থেকে আমরা ট্যান শুরু করবো আর কি। আজকের ক্লাসে শুধু সাইন পর্যন্ত পড়াচ্ছি আর কি। দেখো সাইন আর কস, সেক কসেক সবগুলো কিন্তু সেম। ওকে, এখন একটু চিন্তা করো, সাইন এক্স বলা আছে, পাওয়ার চেঞ্জ বলতে কি, এটার মাথার উপর পাওয়ার কত? 1 না? এখন আমি এটার পাওয়ার মাথার উপর পাওয়ার থেকে 2 পাই হয়, ভালো কথা। এবার আমি করলাম কি, ভাইয়া সাইন স্কোয়ারটা একটু বের করেন তো, তাইলে কত হয় দেখি তো। আর সাইন কিউবটাও বের করে দেখাবো, সাইন কিউবটাও বের করে দেখাবো, সাইন কিউব এক্স এটাও বের করে দেখাবো। আগে সাইন স্কোয়ারটা দেখি, চলো এটা বন্ধ করি।
এটা হলো আমার সাইন এক্স, আর এই হলো আমাদের সাইন স্কয়ার এক্স লিখিনি আমি, দাঁড়াও সাইন স্কয়ার একটা লিখি। সাইন কে এটা দিই স্কয়ার এক্স, সাইন স্কয়ার এক্স। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, এবার আমি সাইন এক্সটাকে একটু অফ করে দিই, ধরো এই যে অফ করে দিলাম। এবার একটু খেয়াল করো তো, এটা হলো আমার সাইন স্কয়ার এক্স এর গ্রাফ। এই ক্ষেত্রে দেখো তো কয় ঘর পর পর রিপিট হচ্ছে। আমি যদি একটু তোমাকে পয়েন্টটা দেখাই, এই হলো একটা পয়েন্ট, এই হলো একটা পয়েন্ট, সরি সরি কি ব্যাপার, ক্যান্সেল দিত। এই হলো 0,0 বিন্দু, এইটা হলো পাই কমা 0 বিন্দু, এটা হলো 2 পাই কমা 0 বিন্দু। ঠিক আছে, এখন একটু খেয়াল করো তো এই গ্রাফটা কত ঘর পর পর রিপিট হচ্ছে, একটু খেয়াল করো। আমি এখানে একটা দাগ টানি, এখানে একটা দাগ টানি, তো এখানে একটা দাগ টানি, তো দেখো তো এই জিনিসটা রিপিট হচ্ছে না বারবার, আবার রিপিট হইলো, আবার রিপিট হইলো। তাহলে দেখো তো এখন এদের মধ্যে দূরত্বটা কত হয়ে গেছে, পাই হয়ে গেছে না? খেয়াল করছো, এখন পাই হয়ে গেছে কিন্তু, বুঝছি এবার জিনিসটা। তাহলে সাইন স্কোয়ার যদি বলা হয় মানে হলো তোমার জিনিসটা পর্যায়কাল পাই হয়ে যাবে। তাহলে এখন সাইন কিউব হলে কি হবে দেখি তো, চলো এখন সাইন স্কোয়ারটা একটু অফ করি আমি, সাইন স্কোয়ারটা আমি অফ করলাম, সাইন কিউব অন করি, আর সাইন এক্স এরটা অন করি, দুইটা অন করলাম। দেখো তো এখন একটু দেখো সাইন কিউবের ইয়াটা খুবই বাজে দেখতে আর কি। ঠিক আছে, এখন একটু চিন্তা করো, এই ক্ষেত্রেও সেম ভাবে এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, আবার একটু খেয়াল করো তো এখানে আরেকটা পয়েন্ট আসতেছে না? আমি একটু দেখাই, তোমাকে ছোট করে দেখাই, ছোট করে দেখাই, একদম সাইন এক্স এর মতোই লাগতেছে না তোমার জিনিসটাকে? এখানে একটা পয়েন্ট ছিল, এখানে একটা পয়েন্ট ছিল, দেখো তো এই ঘর পরপরই কি জিনিসটা রিপিট হচ্ছে না? যে এরকম একটা জিনিস হয়েছে, অনেক কঠিন একটা কিছু হওয়ার পরে আবার সেম জিনিসটা এভাবে রিপিট হচ্ছে, বুঝতেছো কিনা দেখো। আচ্ছা আরো ছোট করেই তো করা যায় জিনিসটা, আসলে তার আরো ছোট করেই করা যায়, দেখো আরো আগে জিনিসটা ডিভাইড করা যায়। দেখো দেখো দেখো, আমি একটু ভুল করে ফেলছি, আমি একটু ভুল করে ফেলছি, দাঁড়াও ক্লিয়ার করা যায় কিন্তু, ক্লিন করি। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, হ্যাঁ এখন ঠিক আছে। একটু আগে একটু ভুল বলছিলাম, একটু আগে একটু ভুল হয়েছে আর কি, বুঝছো পয়েন্টটা এখানে বারবার প্রবলেম হয়ে গেল। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। এখন একটু খেয়াল করো তো সবুজ কালার গ্রাফটা, সবুজ কালারের গ্রাফটা কয় ঘর পর পর রিপিট হচ্ছে? 2 পাই ঘর পর পর রিপিট হচ্ছে বলতে পারি না, এই এই দূরত্বটা পর পর রিপিট হচ্ছে না? দেখো তো সবুজ কালারের গ্রাফটা এরকম, এরকম হয়ে এরকম, এরকম হয়ে এরকম হয়েছে, আবার এখান থেকে শুরু করে আবার এরকম হয়ে এরকম, এরকম হয়ে আবার রিপিট হচ্ছে। তাহলে দেখো তো 2 পাই ঘর পর পর রিপিট হচ্ছে এবার, বুঝছো এবার জিনিসটা? বুঝছো নাকি একটু বলো। তাহলে সাইন কিউব এক্স বলা হইলে, সাইন কিউব এক্স বলা হইলে তখন আবার সাইন এক্স এর মতোই কাজ করে জিনিসটা, পুরো সাইন এক্স এর মতো দেখতে, পুরো সাইন এক্স এর মতোই দেখতে। বাট সাইন স্কোয়ার বলা হইলে তখন আবার একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আর কি। এটা ক্ষেত্রে ছিল হলো 2 পাই, এটা ক্ষেত্রে হচ্ছিল পাই। ঠিক আছে, সাইন টু দি পাওয়ার 4 হলে কি হবে বলতো, তখন আবার সাইন স্কোয়ারের মতো ব্যাক করবে। তাহলে সাইন স্কোয়ারের মতো, সাইন টু দি পাওয়ার 4 যা কথা, সাইন স্কোয়ারও সেম কথা। তাহলে আমি এখান থেকে তুমি চাইলে এখানে বসায় দেখতে পারো আবার আর কি, ওকে সেম ভাবে বসায় চেক করতে পারো। তো আমরা এখন একটু কাজ করি, আমরা জিনিসটা একটু লিখি, তাইলে কি ডিসিশনে আসলাম আমরা আসলে। এটা যদি আসে তাহলে পাই হবে, এটা হলে আবার 2 পাই হবে, এটা যদি হয় তাহলে আবার পাই হবে। তাহলে দেখো তো তোমরাই এখন আমাকে একটু বলো, আমরা এখান থেকে কি রিলেশনটা বলতে পারি? হ্যাঁ কি রিলেশনটা হতে পারে তোমরাই দেখে বলো, একটা জিনিস রিপিট হচ্ছে কিন্তু। হ্যাঁ এখনই ছুটি দেবো, এটি লাস্ট, এটি লাস্ট, এটি লাস্ট জিনিস, এখনই ছুটি দিব, জাস্ট বলো কি হচ্ছে তাহলে। যদি পাওয়ারটা অড হয়
পাওয়ারটা যদি অড হয় তাহলে কি হবে, 2 পাই হবে। আর পাওয়ারটা যদি ইভেন হয় তাহলে কি পাই হবে। বুঝছো এবার? এই জিনিসটাই পরের স্লাইডে লেখা আছে, এই জিনিসটাই পরের স্লাইডে লেখা আছে। এই দেখো পরের স্লাইডে এটাই লেখা আছে যে এন যদি বিজোড় হয় পর্যায় হবে 2 পাই, এন যদি জোড় হয় পর্যায় হবে পাই। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, যেগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, খালি সাইন বলতেছি, বাকিগুলোর ক্ষেত্রে একদম সেম। বুঝছো? তাহলে আমাদের ক্লাস আমি এই পর্যন্তই আজকে রাখবো। নেক্সট ক্লাস থেকে আমরা ট্যান শুরু করে গ্রাফে চলে যাব। এখন বলো যে যা পড়াইছি সবকিছু ক্লিয়ার নাকি না, কোনো প্রবলেম থাকলে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো, নাহলে এখানেই ছুটি, নাহলে এখানেই ছুটি। বুঝছো? তোমাদের জাস্ট কয়েকটা করতে দিব নাকি? আচ্ছা না করার দরকার, নেক্সট ক্লাসে করতে দিব, আজকে মনে হয় টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে তোমাদের নামাজের। তো আজকে তাহলে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? টাটা, সবাই নামাজ পড়তে যাও। আর ঠিক আছে, ওকে, আচ্ছা নেক্সট দুইটাই নেওয়া যায় কি না? আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসের আগে আমি দাদার সাথে তাহলে কথা বলবো আর কি, আর স্লাইড দিয়ে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক হলো একদম লাস্টের দিব, লাস্ট ক্লাস, যেহেতু চ্যাপ্টার ছোট, আসলে চ্যাপ্টার আসেই একটা, কি আর মানে আলাদা করে দেওয়ার মতো কিছু নাই, তো যেন পুরো চ্যাপ্টার শেষ করে একবার হোমওয়ার্ক দিয়ে দিব আর কি, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, শুভরাতে। তোমাদের ডাউটস অফ ক্লাস যখন নিব তখন বাকি কথা হবে, কারণ তাইলেই হবে, ঠিক আছে? ডাউটস অফ ক্লাস নিব তো তখন বাকি কথা হবে। ওয়েবে কথা বলতে গেলে, মানে এখানে কথা বলতে গেলে অনেক হিজিবিজি হয়ে যায় আর কি, বুঝছো? ঠিক আছে, আমাদের আশা করি নেক্সট ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। তাও যদি তোমরা চাও, যেটা বললাম ভাইয়া, যে আমি দরকার হলে আরেকটা ক্লাস নিব জাস্ট শুধুমাত্র বোর্ড সিকিউ আর এমসিকিউ, তখন হয়তো একটা এক্সট্রা ক্লাস নিব আর কি, বুঝছো? জাস্ট হয়তো একটা এক্সট্রা ক্লাস নিব আর কি, নাইলে আমাদের নেক্সট ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে? এটাই, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। টাটা, গুড নাইট, সরি গুড নাইট, তো কি বলবো, বিদায়, ঠিক আছে?